আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আজ আমাদের ফাউন্ডেশন ইংলিশ ফ্রি কোর্সের ফ্রি ক্লাসের চতুর্থ ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা আমাকে শুনতে পাচ্ছ এবং আমাদের লাইভটি তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। যদি আমাদের লাইভে কোনো সমস্যা থাকে, সাউন্ড কিংবা লাইভ কোনো প্রবলেম থাকে, একটু কমেন্টে জানিয়ে দাও যে আমাদের লাইভটি তোমাদের কাছে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আসছে কিনা। HMS সীমান্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সীমান্ত, কেমন আছো তুমি? বাকি যারা যুক্ত হচ্ছে দয়া করে একটু আমাদেরকে এনশিওর করো যে আমাদের লাইভ সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বেসিক অ্যান্ড ফাউন্ডেশন ইংলিশ ফ্রি ক্লাসের চতুর্থ ফ্রি লাইভ ক্লাসটি। ইতিপূর্বে আমরা ফাউন্ডেশন ইংলিশ ক্লাসের 3টি ক্লাস কমপ্লিট করেছি। 3টি ক্লাসে আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি। HM সীমান্ত, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি সীমান্ত, আমিও ভালো আছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরও যারা আমাদের সাথে যুক্ত হচ্ছ দয়া করে একটু কাইন্ডলি জানাবা যে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আমাদের লাইভ তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। দয়া করে কমেন্টের মাধ্যমে একটু আমাদেরকে একটু ইনফর্ম করো। তো আমরা আর বেশি বিলম্ব করব না, আমরা 2 মিনিট অপেক্ষা করে আমাদের ক্লাসটি, আমরা মূল ক্লাসটি শুরু করব। অন্যদেরকে যুক্ত হওয়ার জন্য আমরা 2 মিনিট সময় দিব, তারপরে আমরা আমাদের মূল ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের প্রিভিয়াস যে 3টা ক্লাস হয়েছে, এখানে যারা যুক্ত আছো একটু কমেন্টের মধ্যে জানিয়ে দাও আমাদের এই প্রিভিয়াস ক্লাসটি কে কি তোমরা কমপ্লিট করেছো এবং দেখেছো। একটু কমেন্টের মাধ্যমে এনশিওর করো আমাদের প্রিভিয়াস 3টি ক্লাস কাদের দেখা হয়েছে, একটু আমাদেরকে কমেন্টে জানাও। আর যদি কেউ দেখে না থাকো তাহলে আমরা রিকোয়েস্ট করব যে অবশ্যই ওস্তাদ যে গ্রুপ লিঙ্ক দিচ্ছেন কি? আচ্ছা, HMS সীমান্ত, আচ্ছা সীমান্ত, আমি তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা অলরেডি ক্রিয়েট করেছি। ওই গ্রুপের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে আমাদের সাথে গ্রুপে যুক্ত হলে আমাদের পিডিএফগুলো এই গ্রুপ থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ।
আমি গ্রুপের লিঙ্কটা শেয়ার করছি। আচ্ছা, আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, তোমরা এই লিঙ্কে আসলে আমরা এই লিঙ্কে ইনশাল্লাহ আজকে সবগুলো পিডিএফ ইনশাল্লাহ দিয়ে দিব। আমি কমেন্টে দিয়ে দিয়েছি লিঙ্কটা, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক। এখান থেকে আমাদের প্রিভিয়াস এবং দেন আজকের যে পিডিএফ এটাও তোমাদেরকে প্রোভাইড করা হবে ইনশাআল্লাহ। তো আমরা আর বিলম্ব করছি না, দয়া করে একটু 1টা মিনিট আমাদেরকে, যারা আমাদের সাথে যুক্ত আছো, দয়া করে একটু এনশিওর করো যে আমাদের প্রিভিয়াস মানে আমাদের পূর্বের ক্লাসগুলো তোমরা পেয়েছো কিনা কিংবা দেখেছো কিনা। এই বিষয়টা একটু ইনফর্ম করলে আজকের ক্লাসটা আমাদের জন্য নেওয়া সহজ হবে। আর যদি আজকে কেউ নতুন হয়ে থাকো তাহলে আমরা অবশ্যই সাজেস্ট করব যে আমাদের গ্রুপ থেকে, আমাদের ফেসবুক পেজ আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসা একাডেমি পেজ থেকে আমাদের প্রিভিয়াস 3টি ক্লাস দেখে তারপর দেন আজকের ক্লাসটার সাথে সমন্বয় করার জন্য, তাহলে আমাদের মূল থিমটা বুঝে আসবে। একটু দয়া করে কমেন্টে জানাও যে তোমাদের প্রিভিয়াস ক্লাসটা, আমাদের প্রিভিয়াস 3টি ক্লাস কারো করা আছে কিনা, এখন যারা যুক্ত হয়েছো তোমাদের কারো প্রিভিয়াস 3টি ক্লাস করা আছে কিনা। এখনো আমরা কোনো রেসপন্স পাচ্ছি না তোমাদের থেকে, একটু কাইন্ডলি একটু আমাদেরকে জানাও যে আমাদের প্রিভিয়াস 3টি ক্লাস কাদের করা আছে তোমাদের মধ্যে। একটু রেসপন্স করলে আমাদের আজকের ক্লাসটা নেওয়া সহজ হবে। হ্যাঁ, কে? তাহিয়া ইসলাম খাদিজা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ খাদিজা, ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? সীমান্ত বলেছে নো ওস্তাদজি, কয়টা করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, না পারলে সমস্যা নাই খাদিজা। না স্যার, একটা করছি। সঞ্জিদা আক্তার তিশা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম সঞ্জিদা, কেমন আছো তুমি? আচ্ছা তাহিয়া এবং সীমান্ত, আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব, অনুরোধ করব তোমাদেরকে যে আমাদের প্রিভিয়াস 3টি ক্লাস আমাদের রেকর্ড দেওয়া আছে, তোমরা আমাদের এই পেজ থেকে বাকি 3টা ক্লাস করলে আমাদের আজকের ক্লাসটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। কারণ আমাদের ক্লাসের একটা ধারাবাহিকতা আছে, এটা মেনটেন না করলে ক্লাসগুলো বুঝতে একটু সমস্যা হবে। তাহিয়া 3টি করা নেই স্যার। আচ্ছা সমস্যা নেই, তারপরেও দেখো সুযোগ করে একটু করে নিলে তাহলে আমাদের ফাউন্ডেশন ইংলিশ ক্লাসের যে মূল থিম, মূল যে মেসেজটা, যে কেন আমাদের জন্য এই কোর্সটি দরকার, এই কোর্সটি আমরা কেন করব, এবং নিজেদের উইকনেস, আমাদের দুর্বলতাটা আমাদের কাছে ধরা খাবে। মুস্তাকিম জানিয়েছে, হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম সালাম মুস্তাকিম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ইয়াকুব হুসেন স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম ইয়াকুব, কেমন আছো তুমি? আচ্ছা ঠিক আছে, মুস্তাকিম যুক্ত হয়েছে। ও আলহামদুলিল্লাহ, আমাদের সবগুলা ক্লাসই আমি ওকে দেখেছি। মাহবুবু কে মাহবুবুর রহমান, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। মাহবুব ভাই কেমন আছেন আপনি? রোমান স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ইয়াকুব, 8ম শ্রেণীর ইংরেজি 2য় পত্রের উত্তরমালা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, এটার জন্য তোমরা আমাদের আত্মাদ্রিসের যে অফিসিয়াল পেজ আছে কিংবা গ্রুপ আছে সেখানে তোমরা যোগাযোগ করো। তাহিয়া ইসলাম খাদিজা, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর বিলম্ব না করি আমাদের আজকের ক্লাসটা দিয়ে আমরা শুরু করি। আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি।
আচ্ছা, তো আমরা আমাদের আমাদের ফ্রি ফাউন্ডেশন ইংলিশ ফ্রি ক্লাসের আজ চতুর্থ ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। ক্লাসটি শুরু করার আগেই আমরা একটা কোশ্চেন দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। তো যারা এখানে যুক্ত আছো প্রত্যেকে একটু মনোযোগী হও। হজরত আলী, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম স্যার। সময় মতো আমাদের অনলাইন লাইভ ক্লাস থাকে। আচ্ছা, এই সময় যদি লাইভ ক্লাস থাকে এটা তুমি ডিসাইড করো কি করবা। এটা আমাদের ফ্রি লাইভ ক্লাস, এটা আমাদের ফাউন্ডেশন ইংলিশের ফ্রি লাইভ ক্লাস। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসটি শুরু করব প্রথমে একটি কোশ্চেন দিয়ে, একটি বাক্য দিয়ে। আমি এখানে একটি বাক্য তোমাদের জন্য লিখে নিয়ে আসছি। বাক্যটি হলো আই ড্যাশ দ্য 9th লেটার অফ ইংলিশ আলফাবেট। এখন কোশ্চেন হলো যে এই জায়গায় যে ড্যাশ দেওয়া আছে, ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে, ফিল ইন দ্য ব্লাঙ্ক দেওয়া আছে, এই জায়গায় অ্যান্সার কি হবে? আয়ের সাথে কি ইজ হবে, নাকি এম হবে, নাকি ওয়াজ হবে, নাকি নট এনি, কোনোটাই না? কি হবে? ইজ হবে, নাকি এম হবে, নাকি ওয়াজ হবে, নাকি নট এনি, কোনোটাই হবে না। তোমরা যারা যুক্ত আছো একটু কাইন্ডলি দেখো এটা অ্যান্সার করতে পারো কিনা, দেখি কে অ্যাকুরেট অ্যান্সার দিতে পারো। কাইন্ডলি একটু আমাদেরকে কমেন্টে জানাও। কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানাও। আচ্ছা, সীমান্ত লিখছে এম। আচ্ছা সীমান্ত, ধন্যবাদ তোমাকে। আমরা কারেকশনটা একটু পরে করব, আমরা আর একটু অপেক্ষা করি আর কেউ পারে কিনা। যারা যারা যুক্ত আছো কাইন্ডলি দেখো কি হবে। এখানে কি এম হবে, নাকি ইজ হবে, নাকি ওয়াজ হবে, নাকি নট এনি, কোনোটাই না। মুস্তাকিম তুমি বলো দেখি, মুস্তাকিম পারো কিনা? নট এনি। তাহিয়া ইসলাম খাদিজা, নট এনি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে অ্যান্সার দেওয়ার জন্য, কিন্তু আমরা অ্যাকুরেট অ্যান্সারটা একটু পরে বলি। তোমরা অ্যান্সার দেওয়ার আগে একটা জিনিস তোমাদের মাথায় নেওয়া উচিত, যে যদি কোশ্চেনটা সহজ হতো তাহলে আমরা হয়তো এই কোশ্চেনটা আজকে তোমাদের জন্য আনতাম না। নিশ্চয়ই এই কোশ্চেনটাতে একটা ডিফারেন্স জিনিস আছে যার কারণে এটা আনা। আচ্ছা, সঞ্জিদা আক্তার তিশা বলছে ইজ। সঞ্জিদা ঠিক আছে। মাহিদুল ইসলাম ইমন বলছে ইজ হবে। আচ্ছা, এখন তো আর ব্যাখ্যা নিতে পারতেছি না, তবে যারা অ্যান্সার করছো সবাইকে ধন্যবাদ। আর স্পেশালি যারা ইজ অ্যান্সার দিয়েছো তাদের জন্য কনগ্রেচুলেশনস। যারা ইজ বলেছো, যদি বুঝে বলে থাকো তাহলে ধন্যবাদ, অভিনন্দন। আর না বুঝে বলে থাকলে আমি বলবো যে একটু অপেক্ষা করো, আমরা ইনশাল্লাহ এটা সমাধান করব। আচ্ছা, ইমনও বলছে ইজ হবে, ঠিক আছে। যারা ইজ বলেছো তাদেরকে কনগ্রেচুলেশনস। হ্যাঁ, বুঝে বললে, আর না বুঝে বললে তাহলে তোমাদেরকে আর অভিনন্দন দেওয়া হলো না। বুঝো, তারপরে দেখা যাক। আচ্ছা, তো যারা আমরা এম বলেছি, আমরা এখানে কি করছি, আমরা আমাদের সাধারণ কনসেপ্টটাকে আমরা খাটাইছি। কমন যে কনসেপ্ট, আমাদের কমন যে আইডিয়াটা, যে আয়ের সাথে এম হয়। কিন্তু একটা জিনিস তো মাথায় রাখা দরকার, যদি ওই যুক্তিতে ওই লজিক দিয়ে যদি আমি আয়ের সাথে এম দেই, তাহলে আয়ের সাথে তো ওয়াজও হয়, তাহলে আমি ওয়াজ কেন দিতে পারলাম না? লজিক দিয়ে তো ওয়াজও হয়, কিন্তু ওয়াজ কেন দিতে পারলাম না? ইজি কেন আমাকে দেওয়া হবে? তার কারণ হলো আমরা আমাদের ইংলিশ ক্লাসগুলোতে আমাদের টিচাররা আমাদেরকে যে মেথডে ইংলিশ শেখান, ওই জায়গায় আমাদের যে মিসগাইডগুলো হয়, যে আমরা কি করি, যে সাবজেক্ট দেখলেই তখন কি করি, ভার্বটাকে সাবজেক্ট দিয়ে জাজ করি। আলটিমেটলি আমাদের জানা উচিত যে সব সময় কিন্তু যদিও ভার্ব
সাবজেক্টের উপর ভিত্তি করে ভার্ব বসে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই সাবজেক্টটা দ্বারা কি মিন করতেছে, পরবর্তী অংশে সাবজেক্টের দ্বারা কি মিন করছে, ওই জিনিসটার উপরে কিন্তু মাঝে মধ্যে ভার্ব বসাটা ডিপেন্ড করে। যেমন এখানে আমরা সকলেই জানি আই অর্থ আমি, তো আই যদি আমি হয় তাহলে অবশ্যই আয়ের সাথে এম হবে। যদি বাক্যটা আই সম্পর্কে যদি আমি বর্তমান সময়ের কিংবা একালের কোনো তথ্য দিই, যদি আমি আই সম্পর্কে সেকালের কোনো তথ্য দিই, তাহলে অবশ্যই আয়ের সাথে কি হবে, ওয়াজ হবে। যেমন আমি একজন ছাত্র, আমার স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম বললে আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি এখানে আছি, আই এম হিয়ার, আমি গতকাল এখানে ছিলাম। ইয়েস্টারডে আই ওয়াজ হিয়ার, ইয়েস্টারডে আই ওয়াজ হিয়ার। তখন সেকাল বোঝাতে ওয়াজ হবে, কিন্তু এই জায়গায় কেন ইজ হবে, তার কারণ হলো একটু খেয়াল করে দেখো, দ্য 9th লেটার অফ ইংলিশ আলফাবেট, মানে কি ইংরেজি বর্ণমালার নবম বর্ণ। তার মানে হলো এখানে যে আইকে আমরা দেখতে পাচ্ছি, এই আয়ের অর্থ আমি না, এই আই হলো ইংরেজি বর্ণমালার নবম বর্ণ। এখানে আই তার পরিচয় দিচ্ছে। ইংরেজি ভাষার 26 লেটার্স, 26টি বর্ণের মধ্যে প্রথম বর্ণ হলো এই, প্রথম বর্ণটা হলো এই। এখন যদি আমি বাংলায় বলি এই হলো ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ, তাহলে এটাকে আমি ইংলিশে বললে কি বলবো, এই ইজ দ্য ফার্স্ট লেটার অফ ইংলিশ আলফাবেট। যারা আমাদের গত ক্লাসটি পেয়েছো, আমরা গত ক্লাসে অফ অফ এই যে অফ মানে এইটার ব্যবহার আমরা শিখিয়েছিলাম, যে আমরা আরবি গ্রামারে এজাফতের যে ব্যবহার আমরা শিখেছি, ঠিক সেম ভাবে ওই এজাফতের ব্যবহারটাই হলো ইংরেজি ভাষায় অফের ব্যবহার। তো সেখানে আমরা দেখিয়েছিলাম যে অফ কিভাবে ব্যবহার করতে হয়, অফ যুক্ত বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয়, কনভার্ট করতে হয়, আমরা দেখিয়েছি। তো এখন খেয়াল করো, আমি যদি বলি A is the first letter of English alphabet, B is the second letter of English alphabet, C is the third letter of English alphabet, D is the fourth letter of English alphabet, E is the fifth letter of English letter of English alphabet। ঠিক সেম ভাবে যে আমি যখন কি করছি, এই আই এর কাছে চলে যাচ্ছি, তখন আই তার কিন্তু একটা কি আছে, পজিশন আছে। ইংরেজি বর্ণমালার মধ্যে তার একটা পজিশন আছে। তার পজিশনটা কত, আই ইংরেজি বর্ণমালায় 9 নাম্বার পজিশনে আসছে। কয় নাম্বার, 9 নাম্বার। এই কথাটাকে যখন আমরা কি করতেছি, ইংলিশে বলতেছি, তখন আই কিন্তু আমি না, তখন আই সে ইংরেজি বর্ণমালার একটি বর্ণ। আর আমরা জানি যখন কোনো সাবজেক্ট দ্বারা একটিকে বোঝায়, কারণ আমরা জানি ইংরেজি ভাষায় আই বর্ণ আছে একটি, আই বর্ণ আছে একটি। তো আমরা জানি কোনো সাবজেক্ট দ্বারা যখন একটি বা একজন বোঝায়, তখন আমরা ওই সাবজেক্টটাকে ভিআইপি বলি। আর ভিআইপি ভার্বের সাথে সবসময় কি হয়, ভিআইপি ভার্ব হয়। কি হয়, ভিআইপি ভার্ব হয়। তো এখন প্রশ্ন হলো, ইজ এখানে ভিআইপি ভার্ব, ওয়াজ এখানে ভিআইপি ভার্ব, তাহলে ওয়াজ কেন দিলাম না? তার কারণ হলো এই যে আই এর পরিচয়, আমাদের ভাষার মধ্যে কিছু কথা আছে যে কথাগুলো ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য। এই কথাগুলোর কোনো চেঞ্জিং নাই, এগুলার কখনো শেখালো হয় না, কখনো পরকালে হবে না। আর এই যেগুলা চিরন্তন সত্য কথা, এই কথাগুলো সবসময় কি হয়, বর্তমান সময়ের হয়। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, গতকাল সূর্য পূর্ব দিকে উঠেছিল, এরকম বলা যাবে না। কেন বলা যাবে না? যদি আমি এই কথাটা বলি যে গতকাল সূর্য পূর্ব দিকে উঠেছিল, তাহলে বোঝা যায়, মনে হয় মাঝে মধ্যে সূর্য পশ্চিমে উদিত হয়, কিংবা নর্থ কিংবা সাউথে উদিত হয়, এমনটা বোঝাবে। কিন্তু যেহেতু সূর্যের কাজই হলো, এটা একটা চিরন্তন সত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ, যে সূর্য সেই পৃথিবীর আদি থেকে এখন পর্যন্ত সে পূর্ব দিকেই উদিত হয়। এই যে কথাটা, এটা একটা চিরন্তন সত্য কথা, এই জন্য এই কথাটা সবসময় একালি হবে। তো ঠিক সেম ভাবে আই ইংরেজি বর্ণমালার নবম বর্ণ, এই কথা কখনো বলা যাবে না আই ইংরেজি বর্ণমালার নবম বর্ণ ছিল, নবম বর্ণ ছিল। এই কথা যদি বলি, তাহলে তার মানে দাঁড়ায় কি, যে কোনো এক সময় মনে হয় পরবর্তীতে এসে আয়ের পজিশন মনে হয় চেঞ্জ হয়ে 10 নম্বর হয়েছে কিংবা 11 নম্বর হয়েছে। এই জন্য এই কথাটাকে
যেহেতু এটা একটা চিরন্তন সত্য কথা, এটার পজিশন কখনো চেঞ্জ হবে না, সেজন্য আমাদেরকে এই কথাটা সবসময় কি করতে হবে, একালেই রাখতে হবে, একালেই বলতে হবে। এই জন্য এখানে ইজ হবে, এমও হবে না, ওয়াজ হবে না। আমি আশা করি বোঝাতে পেরেছি। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও যে আমাদের এই বাক্যটা বুঝে আসছে কিনা। অনেকেই আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আর নাম ধরে আইডেন্টিফাই করতে পারছি না, সময় স্বল্পতা। ইসলামের শেহাজাদি স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। অনেকে জিজ্ঞেসেন স্যার, লিখেছেন স্যার কেমন আছেন। জি ভালো আছি স্যার, এই সময় তো আমাদের লাইভ ক্লাস থাকে। আচ্ছা, যাদের এই সময় লাইভ ক্লাস থাকে তারা নিজের একটু সিদ্ধান্ত হলো যে কি করবা। জি বুঝে আসছে, ঠিক আছে। আচ্ছা, তহিদুল ইসলাম বুঝে আসছে, ঠিক আছে। তাহলে এখানে বারটা কি হবে, ইজ হবে। এইগুলো আমাদের সাধারণ কনসেপ্ট, মানে কমন সেন্স। ইংলিশ কোশ্চেন আনসার করতে গেলে তোমাকে সব সময় মানে অলওয়েজ কমন সেন্সটাকে খাটাতে হবে আগে। পরে আগে স্ট্রাকচার নয়, তোমার স্ট্রাকচার পড়ে, স্ট্রাকচার দিয়ে ইংলিশ চলে না। স্ট্রাকচার এমন একটা জিনিস, এটা হলো বাক্যের ভিতরের জিনিস। আমি যদি একটা মানুষ, একজন লোক যদি আমার কাছে আসে যে স্যার আমি তো মানুষ চিনি না, আমাকে মানুষ চিনান, তা আমি যদি তাকে কি করি, একটা মানুষকে কাটার পরে যেই পার্টস গুলো আমাদের ভিতরে থাকে, এই জিনিসগুলো দিয়ে যদি তাকে আমি মানুষকে আইডেন্টিফাই করতে যাই, মানুষ চিনাতে যাই, তাহলে সে কি মানুষ চিনবে নাকি ভয় পেয়ে আমার থেকে পালিয়ে যাবে? অবশ্যই সে ভয় পেয়ে আমার থেকে পালিয়ে যাবে। কারণ মানুষ চিনতে গেলে তার ভিতরের জিনিস দিয়ে মানুষ চিনানো যাবে না। মানুষ চিনাতে হলে তার উপরে যেটা আছে এটা দিয়ে চিনাতে হবে। ঠিক সেম ভাবে ইংলিশ শিখতে গেলে ইংরেজি বাক্যের ভিতরে যাওয়া যাবে না, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এটা 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 হলো ইংরেজি বাক্যের ভিতরের জিনিস। আমাকে কি করতে হবে, উপরে আসতে হবে ইংলিশ শিখতে গেলে। তো ঠিক আছে, যারা বুঝতে পেরেছো ধন্যবাদ। আমরা আমাদের আজকের ক্লাসের যে মূল টপিক, ওই টপিকে আমরা চলে যাই। আর আমরা তার আগে একটু একটা মিনিট আমাদের প্রিভিয়াস ক্লাসের একটু লেকচারটা মনে করতে চাই। গত ক্লাসে আমরা আর্টিকেলের ব্যবহার শিখেছিলাম। আর্টিকেল এন, তারপর দা অথবা দি, কখন দা হয় কখন দি হয়, আর্টিকেল কিসের উপর ভিত্তি করে বসে, তারপর আমরা বলেছিলাম ভাউল সাউন্ডের উপর ভিত্তি করে আর্টিকেল বসে, কনসোনেন্ট সাউন্ডের আগে আ বসে, ভাউল সাউন্ডের আগে এন বসে। আর ভাউল সাউন্ড হলো 5টি, অ, আ, ই, এ, উ। এই 5টি যদি কোনো বাক্যের কোনো ওয়ার্ডের শুরুতে পাওয়া যায় তাহলে আ অথবা এন হবে, আর নাও পাওয়া গেলে বাকি সকল ক্ষেত্রে আ হবে। ভাউল সাউন্ডের শুরুতে টিএইচ ই এই ওয়ার্ডের উচ্চারণ দি হয়, কনসোনেন্ট সাউন্ডের শুরুতে এই ওয়ার্ডের উচ্চারণ দা হয়। তারপরে আমরা অফ, এটার ব্যবহার শিখেছিলাম যে র অথবা এর, বাংলা ভাষায় র অথবা এর যখন কোনো দুটি নাম ওয়ার্ডের মধ্যে যখন কোনো একটা সম্পর্ক তৈরি হয়, ওই ক্ষেত্রে আমরা কি করি, বাংলায় র অথবা এর ব্যবহার করি, আরবি ভাষায় এজাফত ব্যবহার করি, মুদাফ মুদাফ ইলাই, আর ইংরেজি ভাষায় আমরা অফ ব্যবহার করি। সেখানে আমরা বলেছিলাম বাংলায় আগে মালিক পরে বস্তু, ইংরেজিতে তার উল্টাটা। তার জন্য আমরা একটা ছন্দ শিখিয়েছি, বস্তু বেটা অফের আগে বসে খিলখিলাইয়া হাসে, মালিক বেটা অফের পরে মন খারাপ করে বসে। দেন আমরা তোমাদেরকে অনেকগুলো কাজ দিয়েছিলাম এবং আমাদের 6th সেমের প্রনাউন্সিয়েশন অনেকগুলো কাজ ইতিপূর্বে আমি তোমাদেরকে দিয়েছি। আজকে আমরা আনভিআইপি সাবজেক্টটাকে দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি এই জিনিসটা আমরা দেখব। তার আগে আমরা আজকে শিখব যে নাউনকে প্লোরাল অ্যান্ড ভার্বকে ভিআইপি। নাউনকে প্লোরাল, ভার্বকে ভিআইপি। এখন ভার্বকে ভিআইপি মানে কি? নাউনকে প্লোরাল এটা হয়তো তোমরা সহজেই বুঝে গেছো। নাউনকে প্লোরাল মানে হলো যে কোনো একটা নামবাচক ওয়ার্ডকে এক বচন থেকে বহু বচন। আমরা মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের টিচার আমাদেরকে শেখান আমাদের একাডেমিতে যে নাউনকে প্লোরাল এইভাবে করতে হয়। আসলে কিন্তু ইংরেজি ডিকশনারিতে নাউনকে আলাদাভাবে প্লোরাল করা যায় না, কারণ এটা বিদেশিদের সম্পদ, বিদেশিদের ভাষা। সে ভাষায় আমরা কিন্তু হাত দিতে পারবো না, সেখানে কাটছাট করার কোনো রাইট আমাদের নেই। তাহলে কি করতে হবে? আমরা বলবো যে নাউনকে প্লোরাল আমরা 3টি ট্রিক্স অ্যান্ড টিপস এর মধ্য দিয়ে 3টি স্ট্র্যাটেজির ফ্লো করে আমরা কি করতে পারবো? মোস্ট অফ দ্য নাউন্স মানে অধিকাংশ নামবাচক শব্দের প্লোরাল ফর্মটা আমরা অটোমেশন সিস্টেমে আমরা জেনে যাব। অটোমেশন সিস্টেমে যখন আমরা এখন কি করব,
এই 3টা টিপস অ্যান্ড ট্রিক্স যখন তোমাদেরকে অ্যাপ্লাই করা হবে, অটোমেশন সিস্টেমে তোমরা এটা জেনে যাবা, এটাকে আর মুখস্থ করা লাগবে না। সেটা হলো নাউন প্লুরাল, মানে নাউনকে জমা। আচ্ছা, দ্বিতীয় হলো ভার্ব ভিআইপি। আচ্ছা, ভার্ব ভিআইপি কি? আমরা ইতিপূর্বে দেখেছি বিভার্বে একালের ব্যবহার নিয়ে আমরা আগাচ্ছি, পরবর্তীতে আমাদের সেকাল আসবে, পরকাল আসবে। তো একালে 3টা ভার্ব, এম, ইজ, আর, তার মধ্যে ইজটা হলো ভিআইপি। কিন্তু যখন আমি ভিভার্বকে ছেড়ে, যখন আমি কি করব, ভিভার্বকে ছেড়ে অ্যাকশন ভার্বের দিকে যাব, এই ভিভার্বকে ছেড়ে অ্যাকশন ভার্বের দিকে যাব, আচ্ছা, যখন আমি ভিভার্বকে ছেড়ে যখন আমরা ভিভার্বকে ছেড়ে আচ্ছা একটা মিনিট, যখন আমরা কি করব, ভিভার্বকে ছেড়ে অ্যাকশন ভার্বে যাব। দেখো ফ্লো করে একটু, আচ্ছা মনির ভাই আছেন নাকি একটু? মনির ভাই আছেন একটু? মনির ভাই, মনির ভাই আছেন নাকি? একটু ইয়ে করুন তো, নোটটা একটু দেখুন তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো খেয়াল করো তোমরা, বিভার্ব বলতে আমরা কি বুঝি, অ্যাকশন ভার্ব বলতে অ্যাকশন ভার্ব। আচ্ছা, আমরা আই এম এক্সট্রিমলি সরি, একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে। এই দেখো অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বস। আচ্ছা, অ্যাকশন ভার্বস, অ্যাকশন ভার্বস মানে কি? অ্যাকশন ভার্বস বলতে আমরা ওই ভার্বগুলোকে বলি যে ভার্বগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশের জন্য অন্য কোনো শব্দের সাহায্য লাগে না, ওই ভার্বগুলোকে আমরা অ্যাকশন ভার্ব বলি। যেমন আমি যদি এখন তোমাকে বলি যে এম, কিছু বোঝা গেছে? যায় নাই। যদি বলি ইজ, কিছু বোঝা যায় না। আর কিছু বোঝা যায় না। ওয়াজ, ওয়ার, যদি এই শব্দগুলো আমি বলি,
এক এক করে যদি এক একটা ভার্বকে আমি বলি, ক্যান, কোড, হ্যাভ, হ্যাজ, মে, মাইট, এগুলো যদি আমি সিঙ্গেল ব্যবহার করি তখন এগুলার কোনো কি হয় না, মিনিংফুল কোনো অর্থ হয় না। যদি আমি তোমাকে কি বলি, এখন আমি যদি বলি গো, এই শব্দটা বলার সাথে সাথে আমার সামনে যে থাকবে সে হয়তো বুঝে গেছে তাকে আমি চলে যেতে বলেছি, গো, যাও, সে যাওয়া শুরু করে দিচ্ছে। বললাম যে স্টপ, সে থেমে গেছে। স্টার্ট, সে শুরু করে দিচ্ছে। আর রান, দৌড় শুরু করে দিচ্ছে। রাইট, লেখা শুরু করে দিচ্ছে। বললাম যে রিড, সে পড়া শুরু করে দিচ্ছে। এইভাবে যে ইংরেজি ভাষার যে ভার্বগুলো দিয়ে, যে ক্রিয়াবাচক শব্দগুলো দিয়ে, শব্দগুলো অর্থ প্রকাশের জন্য অন্য কোনো শব্দের সাহায্য লাগে না, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, ওই শব্দগুলোকে আমরা অ্যাকশন ভার্ব বলি। এখন এই ভার্বগুলো যখন আমি কি করি, যেমন গড় তো যাওয়া, এখন আমি আয়ের সাথে গো দিতে পারি, কিন্তু হিয়ের সাথে কিন্তু আমি কি করতে পারছি না, গো দিতে পারি না। এখানে একটু কাজ করা লাগে। আমি যখন ইউ লিখি তখন এখানে আমি আবার গো দিতে পারি না, তখন এখানে আমার একটু কাজ করা লাগে। সেই জন্য আমরা কি করেছি, আমরা টোটাল সাবজেক্টকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি, আই, ভিআইপি অ্যান্ড আনভিআইপি। যারা আমাদের প্রিভিয়াস ক্লাস পেয়েছে তারা সকলেই জানে। জুমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাইশা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের প্রিভিয়াস 3টা ক্লাস যারা করেছে তারা ইতিপূর্বে জেনে গিয়েছে যে আমরা টোটাল সাবজেক্টকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি, আই, ভিআইপি অ্যান্ড আনভিআইপি। তো আমরা কি করব, আই এর জন্য গই দিব, আনভিআইপির জন্য গই দিব। কিন্তু যখন ভার্বটা সাবজেক্টটা ভিআইপি, আমরা তখন জেনেছি সাবজেক্ট যখন ভিআইপি হয় তখন তার সাথে ভার্বও কি হয়, ভিআইপি হয়। এখন ভার্ব কিভাবে ভিআইপি হবে, এম ইজ আর, এই 3টার মধ্যে ইজটা ভিআইপি, কিন্তু অ্যাকশন ভার্বের ক্ষেত্রে তোমাকে ভিআইপি ব্যাপারটা জানা লাগবে। এখন আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার এটা কেন, এখন তোমরা আমাকে বলতে পারো যে স্যার আচ্ছা, হচ্ছে না কেন? হ্যাঁ, আচ্ছা। তো এখন আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এই ভিআইপিটা আমরা কিভাবে জানবো, অ্যাকশন ভার্ব ভিআইপি এটা কিভাবে জানবো? তার জন্য সহজ উপায় আমরা নিয়ে আসছি কি, যে নাউনকে, এই যে নাউনকে প্লুরাল, ভার্বকে ভিআইপি, নাউনকে প্লুরাল, ভার্বকে ভিআইপি। এই একটা আমাদের এই 3টা ট্রিক্স দিয়ে, 3টা স্ট্র্যাটেজি দিয়ে আমরা নাউনকে প্লুরালও জেনে যাব। মোস্ট অফ দ্য নাউন্স আমাদের চোখের মধ্যে একদম অটোমেশন সিস্টেমে প্লুরাল হয়ে যাবে, নতুন করে আমাদেরকে ডিকশনারি ঘাটা লাগবে না। দেন যত অ্যাকশন ভার্ব আছে প্রত্যেকটা অ্যাকশন ভার্বের ভিআইপি ফর্মটা আমরা অনায়াসে জেনে যাব। যেমন একদম আমরা কি লিখেছি, নাউনকে প্লুরাল, ভার্বকে ভিআইপি চেনার উপায় 3টি, নাউনকে প্লুরাল অ্যান্ড ভার্বকে ভিআইপি চেনার উপায় কয়টি? 3টি। কি কি উপাদান? 3টি, এস, ইএস, আইইএস। এস, ইএস, আইইএস, এস, ইএস, আইইএস, এই 3টা দিয়ে আমরা অনায়াসে নাউনকে প্লুরাল জেনে যাব এবং ভার্ব ভিআইপি, অ্যাকশন ভার্ব ভিআইপি এটা আমরা জেনে যাব। তো আমরা এই 3টাকে আমরা কি করছি, 3টা ট্রিক, 3টা স্ট্র্যাটেজি দিয়ে আমরা সাজিয়েছি। ট্রিক নাম্বার 1, ট্রিক নাম্বার 1, 1 নাম্বার ট্রিক আমরা লিখে দিয়েছি, কোনো নাউন বা ভার্ব এর শেষে যদি থাকে ও, সিএইচ, এসএইচ,
যদি থাকে ও সিএইচ এসএইচ এস এসএস এক্স জেড, এই 7টা জিনিস যদি কোনো নাউন অথবা ভার্ব ওয়ার্ডের শেষে এই 7টার কোনো একটা যদি আমরা পাই, কি কি? ও আমাদের একটা ভুল কনসেপ্ট আমরা একটু তোমাদেরকে একটু শেয়ার করি। ভুল কনসেপ্টটা কি? দেখো, খেয়াল করো, আমাদের ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণের মধ্যে একটি বর্ণ আছে কি? এই যে বর্ণটা, এটাকে আমরা কি বলি? উ বলি। কিন্তু যখন আমরা কি করি, বয়স ইংরেজি কি, এই যে এই শব্দটা যখন আমরা উচ্চারণ করি, এটাকে আমরা কি ওল্ড পড়ি নাকি ওল্ড পড়ি? নিশ্চয়ই সকলে এটাকে ওল্ড পড়ো। তো এখন বানান করো তো দেখি একটু স্পেলিংটা। ও এল ডি, ওল্ড হওয়ার কথা, কিন্তু আমরা পড়ি কি? ও এল ডি, ওল্ড। ওল্ড পড়ি কিন্তু ওল্ড পড়ি না। তাহলে এখানে কি, যে যাতে মাতাল তালে ঠিক, আমরা উচ্চারণ করি ভুল কিন্তু বানান করি ভুল কিন্তু উচ্চারণ করি সঠিক। তো আমরা এখন থেকে এটাকে উ বলবো না, এই ওয়ার্ডটার উচ্চারণ হলো ও। উচ্চারণটা কি হবে? ও, যেমন ও এল ডি, ওল্ড, ওল্ড। আচ্ছা, তো সেজন্য আমরা বলেছি কি, যে আমাদের 7টা জিনিস কি কি? ও ও সিএইচ এসএইচ এস এসএস এক্স জেড, ও সিএইচ এসএস এস এসএস এক্স জেড, ও সিএইচ এসএইচ এস এসএস এক্স জেড। আমরা গানে গানে এইভাবে পড়বো। আমরা আমাদের অফলাইন ক্লাসগুলোতে এইভাবে পড়াই। কোনো নাউন বা ভার্ব এর শেষে যদি থাকে ও সিএইচ এসএইচ এস এসএস এক্স জেড, ও সিএইচ এসএইচ এস এসএস এক্স জেড, তাহলে তার শেষে ইএস যুক্ত থাকে। যুক্ত করা লাগে না, কারণ কি? এটা আমাদের নিজস্ব কোনো সম্পদ না, এটা বিদেশিদের ভাষা, অলরেডি যুক্ত করা আছে। আমরা দেশ শুধু জেনে যাব। এই ট্রিক্স দিয়ে আমরা মোস্ট অফ দ্য নাউন্স অ্যান্ড মোস্ট অফ দ্য অ্যাকশন ভার্বস আমরা অনায়াসে চিনে যাব যে অ্যাকশন ভার্বগুলো ভিআইপি আর নাউনগুলো প্লোরাল। আমাদের মাইশা রহমান, মাইশা, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপরে আবু হানিফ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। তো দেখো, খেয়াল করো কি বললাম। ট্রিক নাম্বার 1 হলো, যদি কোনো নাউন অথবা ভার্ব ওয়ার্ডের শেষে আমরা এই 7টা জিনিসের কোনো একটা পাই, তাহলে তার সাথে কি যুক্ত থাকবে? ইয়েস। নাউনের পিছনে থাকলে এটা প্লোরাল হয়ে যাবে, আর ভার্ব ওয়ার্ডের পিছনে থাকলে এটা ভিআইপি হয়ে যাবে। যেমন খেয়াল করো, হিরো। হিরো শব্দের অর্থ কি? এই যে হিরো, একটু খেয়াল করো, এই যে হিরো, এই যে হিরো, হিরো শব্দটা একবচন, হিরো। যখন আমি কি করতেছি, এটার বহুবচন কি হবে? এখন আমি এটা কিভাবে জানবো যে এটার প্লোরাল কি? দ্যাটস এনাফ। আমি শুধু এই ওয়ার্ডটার পিছনে তাকাবো, এই ওয়ার্ডের পিছনের বর্ণটা কি? পিছনে কি আছে? ও। কি আছে? ও আছে, ও। তাহলে আমরা জানি কোনো নাউন বা ভার্ব এর শেষে যদি থাকে ও সিএইচ এসএইচ এস এসএস এক্স জেড, এই 7টার কোনো একটা পাই, তাহলে তার শেষে কি যুক্ত থাকবে? ইয়েস যুক্ত থাকবে। তাহলে হিরো শব্দের শেষে কি আছে? ও আছে, এই জন্য তার শেষে ইয়েস হয়ে কি হয়ে যাবে? হিরোয়েস হয়ে গেছে, হিরোয়েস হয়ে গেছে। যেমন এটা গেল নাউন। এবার যদি আমি ভার্বের ক্ষেত্রে তাকাই, ভার্ব কি আছে? ডু। ডু অর্থ কি? করা। আচ্ছা, তাহলে আমি করি ইংরেজি কি? আই ডু। আমি করি আই ডু, কিন্তু সে করে। এখন সে কি ভিআইপি না আনভিআইপি? অবশ্যই ভিআইপি, কারণ আমরা গত ক্লাসগুলোতে জেনেছি যখন কোনো সাবজেক্ট দ্বারা একজনকে বোঝায় তখন আমরা ওই সাবজেক্টটাকে ভিআইপি বলবো। এটা আমাদের একটা কৌশল, আমাদের বিশাল একটা স্ট্রাকচারের হ্যাসেলকে সহজ করার জন্য আমাদের এই কৌশল। তো সে কি? ভিআইপি। তাহলে সে করে কি হবে? ডু থেকে ডু হবে না, যেহেতু এটার শেষে ও আছে, তার শেষে কি আছে? ইয়েস যুক্ত হয়ে যাবে। ইয়েস যুক্ত হয়ে তখন এই ভার্বটা উচ্চারণ হবে কি? ডাজ। এই ডাজ ভার্বটা হলো ভিআইপি। তাহলে সে করে, হি ডাজ। আমার বাবা করে, মাই ফাদার ডাজ। লোকটি করে, দ্য ম্যান ডাজ। মাদ্রাসার ছাত্রটি করে, দ্য স্টুডেন্ট অফ মাদ্রাসা ডাজ। আমার বাচ্চাটি করে, মাই চাইল্ড ডাজ। মাই বেবি ডাজ। কিন্তু হয়ে গেছে। তারপরে গো অর্থ কি? যাওয়া, গো। দেখো, খেয়াল করো, এই গো শব্দের শেষে কি আছে? ও আছে। তাহলে গো শব্দের ভিআইপি ভার্ব কি? যেহেতু ও আছে, তার শেষে কি যুক্ত থাকবে? ইয়েস যুক্ত থাকবে। তাহলে গোস। তাহলে আমি যাই, আই গো। সে যায়, হি গোস। আমার বাবা যায়, মাই ফাদার গোস।
মাদ্রাসার দারুন নাজাতের প্রিন্সিপাল যায়, দ্য প্রিন্সিপাল অফ দারুন নাজাত গোস, বাংলাদেশের প্রধানমন্ত্রী যায়, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ গোস, তোমার বন্ধু যায়, ইউর ফ্রেন্ড গোস। এতটুকু জিনিস তোমাদের বুঝে আসছে কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা, লিঙ্ক দেওয়া হয়েছে কিনা, কিসের লিঙ্ক? সুবর্ণা আক্তার, কিসের লিঙ্ক? তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও এতটুকু বুঝে আসছে কিনা। কমেন্টে লিখে একটু জানাও যে আমরা এতটুকু জিনিস বুঝে আসছে কিনা। ক্লাসের, সুমন আক্তার, ক্লাসের লিঙ্ক, ক্লাস তো চলতেছে, ক্লাসের লিঙ্ক কোথায় দিবে? রাজাউল করিম, আসসালামু আলাইকুম। জি রাজাউল করিম, ওয়ালাইকুম সালাম। তো আমাদের দ্বিতীয়টা কি ছিল? প্রথমটা হলো ও, তারপরটা হলো আচ্ছা তো প্রথমটা হলো আমাদের ও, এরপরটা কি সিএইচ। জি স্যার বুঝছি, আচ্ছা ধন্যবাদ শেহাজাদি, বুঝছি। জি মেহেদী হাসান সরকার, জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো পরেরটা কি সিএইচ। এই যে খেয়াল করো, ওয়াচ অর্থ কি? ওয়াচ অর্থ ঘড়ি, আবার ওয়াচ অর্থ দেখা, আবার সি শব্দের অর্থ দেখা। তো ওয়াচ অর্থ দেখা, সি অর্থ দেখা, দুইটার মধ্যে পার্থক্য হলো মনে রাখবা আমাদের কিছু ওয়ার্ড, ইংরেজি ভাষায় এমন কিছু ওয়ার্ড আছে যেগুলার একই শব্দের একাধিক ওয়ার্ড হয় কিন্তু তার অর্থগত দিক থেকে একটু ডিফারেন্স আছে। যেমন ওয়াচ অর্থ দেখা, সি অর্থ দেখা, কিন্তু দুই দেখার মধ্যে পার্থক্য কি? আমরা যেটা ভার্চুয়ালি দেখি, মানে ভার্চুয়াল রিয়েলিটিতে যেটা দেখি, যেটা অবাস্তব জিনিসকে বাস্তবের মতো দেখা, যেটা আমরা যেমন মোবাইলে আমরা যা দেখি, দেখার সময় মনে হয় যেটা মনে হয় যে পুরোপুরি বাস্তব, কিন্তু জিনিসটা কি? অবাস্তব। আচ্ছা, সহজ করে বললে, যে জিনিস দেখলে ধরা যায় না, ছোঁয়া যায় না, টাচ করা যায় না, ওই দেখার ক্ষেত্রে ওয়াচ, আর যেটা ধরা যায়, ছোঁয়া যায়, ওই দেখার ক্ষেত্রে সি। তাহলে যেমন আমি তোমাকে দেখি, আই সি ইউ, যদি সে আমার সামনে থাকে, কিন্তু যদি সে মোবাইলে থাকে তাহলে আমি কি বলবো? আই ওয়াচ ইউ। যেন আমি টিভি দেখি, আই ওয়াচ মুভি, আই ওয়াচ অন টিভি, আই ওয়াচ টিভি। আমি আমি খেলা দেখি, আই ওয়াচ প্লেইং, অথবা আই ওয়াচ দ্য গেম। এই যে এরকম যে যে জিনিসটা দেখলে ধরা যায়, ছোঁয়া যায়, ওইটার বলবো আমরা সি। আর যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ওইটাকে আমরা বলবো কি? ওয়াচ। মানে ভার্চুয়াল রিয়েলিটি, যেটা অবাস্তবকে অবাস্তবকে বাস্তবের মতো দেখা, অবাস্তবকে বাস্তবের মতো দেখা। যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছে, তোমাদের বাংলাদেশের ওয়ার্ল্ড পার্সপেক্টিভ এই অধ্যায়ে তোমাদের একটা টপিক আছে ভার্চুয়াল রিয়েলিটি, ওখানে গেলে আরো ভালো করে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো খেয়াল করো, এখানে ওয়াচ অর্থ কি? ঘড়ি। ওয়াচ অর্থ ঘড়ি। তো ওয়াচ অর্থ কয়টি ঘড়ি? একটি ঘড়ি বোঝায়। এখন একাধিক ঘড়ি ইংরেজি কি? যেহেতু এই ওয়াচ শব্দের শেষে কি আছে? সিএইচ আছে, তো সেহেতু আমরা কি করব? তার সাথে ইএস দিয়ে দিব। তাহলে কি হয়ে যাবে? ওয়াচিস। উচ্চারণটা কি হবে? ওয়াচিস, মানে অনেকগুলো ঘড়ি। ওয়াচিস, ওয়াচিস। যেমন ম্যাচ, ম্যাচ অর্থ কি? এই যে আমরা খেলি না ম্যাচ, ক্রিকেট ম্যাচ খেলি, ফুটবল খেলি, ম্যাচ, ম্যাচ মানে খেলার যে ম্যাচ। তাহলে একটি ম্যাচ মানে ম্যাচ, তাহলে অনেকগুলা ম্যাচ, তাহলে ম্যাচিস। উচ্চারণটা কি হবে? ইয়েস হয়ে যাবে, যেহেতু তার পিছনে কি আছে? সিএইচ আছে, তাহলে কি হবে? ম্যাচিস। সেম ভাবে আরো যত পাও তোমরা প্র্যাকটিস করে থাকো। এবার আমরা একটু ভার্বের কাছে চলে যাই। এখানে ভার্ব কি আছে? ক্যাচ। ভার্ব কি আছে? ক্যাচ। ক্যাচ অর্থ কি? ধরা। তাহলে আমি ধরি, আই ক্যাচ, কিন্তু সে ধরে, সে তো ভিআইপি। তাহলে ক্যাচ ভার্বের ভিআইপি কি? যেহেতু ক্যাচ শব্দের সাথে কি আছে? সিএইচ আছে, তাহলে আমি এটার সাথে কি লিখে দিব? ইএস যুক্ত হয়ে ভিআইপি হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কি? ক্যাচিস। আই ক্যাচিস দ্য বল, আমি বলটি ধরি। সরি, হি ক্যাচিস দ্য বল, সে বলটি ধরে। আমার ভাই বলটি ধরে, মাই ব্রাদার ক্যাচিস দ্য বল, বাচ্চাটি বলটি ধরে, বাচ্চাটি আমাকে ধরে। দ্য বেবি ক্যাচিস মি, দ্য বেবি ক্যাচিস মি। যেমন টিচ অর্থ শিখা, টিচ অর্থ শিখা। এই যে টিচ, টিচ অর্থ শিখা। তাহলে আমি শিখি, আই টিচ, আমি শিখাই। টিচের, টিচ অর্থ শিখানো, আমি শিখাই, আই টিচ। সে শিখায়, হি টিচ হবে না, কি হয়ে যাবে? যেহেতু সিএইচ আছে তার সাথে ইয়েস আসবে, হি টিচেস।
হি টিচেস, সে শিখায়। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নাম্বারটাতে চলে যাই। 2 নাম্বার কি? এসএইচ। দুই নাম্বারটা হলো এসএইচ। আচ্ছা, এই যে এসএইচ, যেমন ফিশ অর্থ কি? মাছ। তাহলে ফিশ মানে একটি মাছ, অনেক মাছ, যেহেতু ফিশ শব্দের শেষে কি আছে? এসএইচ আছে, সেহেতু কি হয়ে যাবে? ইয়েস যুক্ত হয়ে যাবে, ফিশেস, অনেক মাছ। যেমন ফিনিশ অর্থ শেষ করা, তাহলে আমি শেষ করি আই ফিনিশ, সে শেষ করে হি ফিনিশেস, হি ফিনিশেস, যেহেতু এসএইচ আছে তার শেষে কি হয়ে যাবে? ইয়েস হয়ে যাবে। আচ্ছা, তারপরে হলো এস। এসএইচ এর পরে কি আছে? এস। যেমন বাস, বাস অর্থ কি? একটি বাস গাড়ি, তাহলে একাধিক বাস গাড়ি, বাসিস, যেহেতু শেষে কি আছে? এস আছে, তার শেষে আমরা কি দিয়ে দিব? ইয়েস দিয়ে দিব, বাসিস মানে অনেক বাস, বাসিস। তারপরে তারপরে হলো এসএস। তারপর কি? এসএস। এই যে যেমন ম্যাশ, ম্যাশ, যেমন ক্লাস, ক্লাস অর্থ কি? একটি ক্লাস, তাহলে অনেকগুলো ক্লাস, ক্লাসেস, ইয়েস দিয়ে দিব, যেহেতু শেষে কি আছে? ডাবল এস আছে, তাহলে ইয়েস যুক্ত হয়ে যাবে। যেমন মিস অর্থ কি করা? মিস করা, তাহলে আমি মিস করি আই মিস ইউ, সে আমাকে মিস করে হি মিসেস মি। আমি পাস করি আই পাস, সে পাস করে হি পাসেস। ওকে, তারপরে তারপরে কি? এক্স। যেমন বক্স, বক্স অর্থ কি? একটি বাক্স, তাহলে অনেকগুলো বাক্স, যেহেতু শেষে এক্স আছে, তাহলে তার শেষে কি থাকবে? ইয়েস থেকে এটা প্লুরাল হয়ে যাবে, বক্সেস, অনেকগুলো বাক্স। যেমন ফিক্স অর্থ নির্ধারণ করা, ফিক্স করা, নির্ধারণ করা, আমি নির্ধারণ করে আই ফিক্স, সে নির্ধারণ করে হি ফিক্সেস, আমার বাবা নির্ধারণ করে মাই ফাদার ফিক্সেস, মাই ফাদার ফিক্সেস, মাই ফাদার ফিক্সেস। আচ্ছা, তাহলে তারপরে হলো জ্যা অথবা জি, এটাকে দুইটা উচ্চারণ হয়, জ্যা অথবা জি। আচ্ছা, এইটা যদি থাকে কোনো শব্দের শেষে, যদি এই জি থাকে, তাহলে আমরা কি করবো? যেমন ভিজ, ভিজ অর্থ কি? উদাহরণ, ভিজ অর্থ, ভিজ অর্থ উদাহরণ। যেমন ইনস্ট্যান্স অর্থ উদাহরণ, এক্সাম্পল অর্থ উদাহরণ, ভিজ অর্থ উদাহরণ। তাহলে একটি উদাহরণ ভিজ, অনেকগুলো উদাহরণ, যেহেতু পেছনে কি আছে? জ্যাড আছে, তাহলে ইয়েস হয়ে কি হয়ে যাবে? ভিজেস, ভিজেস, ভিজেস হয়ে গেছে। তাহলে একটু কমেন্টে সবাই জানিয়ে দাও যে আমাদের এই 1 নাম্বার ট্রিক, ট্রিক নাম্বার 1, কোনো নাউন বা ভার্ব এর শেষে যদি থাকে ও, সিএইচ, এসএইচ, এস, এসএস, এক্স, জেড, তাহলে তার শেষে ইএস যুক্ত হয়ে নাউন প্লুরাল হয়ে যাবে, ভার্ব ভিআইপি হয়ে যাবে। এই ওয়ার্ডগুলোর শেষে নাউন প্লুরাল হবে, ভার্ব ভিআইপি হবে। এই জিনিসটা তোমাদের বুঝে আসছে কিনা একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। আমরা ট্রিক নাম্বার 2 তে চলে যাচ্ছি। আচ্ছা, ট্রিক নাম্বার 2, ট্রিক নাম্বার 2। আচ্ছা, খেয়াল করো, ইসলামের শেহাজাদি যেমন স্টুডেন্ট হবে না, শেহাজাদি স্টুডেন্ট হবে না, তার কারণ হলো স্টুডেন্ট শব্দের শেষে কি আছে? দেখো তো, এই যে স্টুডেন্ট, স্টুডেন্ট শব্দের শেষে কি আছে? টি। তো আমরা বলছি কি যে নাউন অথবা ভার্ব ওয়ার্ডের শেষে ও, সিএইচ, এসএইচ, এস, এসএস, এক, জেড, এই 7টার কোনো একটা পেতে হবে। এখন স্টুডেন্ট শব্দের শেষে তো ও নেই, সিএইচ নেই, এসএইচ নেই, এস নেই, এসএসএস নেই, তারপর এক্স নেই, জেড কোনো একটা নাই, তাহলে এটার সাথে কিভাবে ইয়েস হবে? কখনোই হবে না। তাহিয়া ইসলাম খাদিজা, জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ইসলামের শাহজাদি, জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা একটু সামনে আগাই যাই, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। 2 নাম্বার চলে আসলাম। 2 নাম্বারটা কি? কোনো নাউন বা ভার্বের শেষে যদি থাকে কনসোনেন্ট, কনসোনেন্ট লেটার প্লাস ওয়াই, কনসোনেন্ট লেটার প্লাস ওয়াই, তাহলে ওয়াই কেটে, তাহলে এই যে ওয়াই কেটে, ওয়াই কেটে, তাহলে ওয়াই কেটে কি থাকবে? আই ই এস যুক্ত থাকে, আই ই এস যুক্ত থাকে।
এই কথাটা একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, তাহলে কোনো নাউন বা ভার্বের শেষে যদি থাকে কনসোনেন্ট প্লাস ওয়াই, কনসোনেন্ট লেটার প্লাস ওয়াই, তাহলে আমরা ওয়াই কেটে আইএস, ওয়াই কেটে কি থাকবে? আইএস থাকবে, যুক্ত করা লাগবে না, বরং থাকে। যেমন উদাহরণ, সিটি, সিটি অর্থ কি? শহর। তাহলে সিটি শব্দের শেষের বর্ণটা কি? ওয়াই, তার আগের লেটারটা কি? টি। এখন টি কি আমাদের ভাউল লেটার নাকি কনসোনেন্ট লেটার? নিশ্চয়ই কনসোনেন্ট লেটার। তাহলে কি হবে? এই ওয়াইটা কেটে দিয়ে তার শেষে কি হবে? আইএস। সিটি অর্থ একটি শহর, সিটিস, এই যে সিটিস অনেক শহর। যেমন ট্রাই, ট্রাই অর্থ কি? ট্রাই অর্থ চেষ্টা করা। ট্রাই অর্থ কি? ট্রাই অর্থ চেষ্টা করা। খেয়াল করো, এই যে ট্রাই, ট্রাই অর্থ চেষ্টা করা। আমি চেষ্টা করি, আই ট্রাই, কিন্তু সে চেষ্টা করে, সে তো ভিআইপি। তাহলে ভিআইপির সাথে কি হবে? ভিআইপি ভার্ব হবে। তাহলে সে চেষ্টা করে। এবার আমি কি করব? এই যে ভার্ব ওয়ার্ডের শেষে কি পাইলাম? ওয়াই পাইলাম। এখন আমি দেখব তার আগে এই বর্ণটা, তার আগের বর্ণটা ভাউল নাকি কনসোনেন্ট। যেহেতু কনসোনেন্ট, তাহলে এই ওয়াই কেটে কি হয়ে যাবে? তার জায়গায় আইএস চলে আসবে। তাহলে আমি চেষ্টা করি, আই ট্রাই। সে চেষ্টা করে, হি ট্রাইস। বাচ্চাটি চেষ্টা করে, দ্য বেবি ট্রাইস। যেমন ক্রাই অর্থ কান্না করা। ক্রাই অর্থ কি? কান্না করা। আমি কান্না করি, আই ক্রাই, কিন্তু বাচ্চাটি কান্না করে, দ্য বেবি কি হয়ে যাবে? যেহেতু ওয়াই এর আগে কনসোনেন্ট লেটার, তাহলে ওয়াই কেটে আই ই এস, দ্য বেবি ক্রাইস, দ্য বেবি ক্রাইস। কিন্তু যদি এমন হয়, সে অর্থ বলা, সে অর্থ বলা, তাহলে আমি বলি আই সে, কিন্তু সে বলে। এখন শেষে তো ওয়াই পাইলাম, কিন্তু তার আগের লেটারটা কি কনসোনেন্ট? মোটেও না, নট এট অল। লেটারটা কি? ভাওয়েল। তাহলে এখন কি আর ওয়াই কেটে আইএস দেওয়া যাবে? মোটেও দেওয়া যাবে না। কি দিতে হবে? আমরা সামনে আসতেছি। কিন্তু আমরা যেটা বলছি যে আমাদের ট্রিক্স, 2 নাম্বার ট্রিক্স হলো, কোনো নাউন বা ভার্ব ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্ট লেটার প্লাস ওয়াই থাকে, তাহলে আমরা ওয়াইটাকে কেটে তার শেষে কি থাকবে? আইইএস থাকবে, আইইএস থাকবে। তার জন্য আমরা আরো কিছু উদাহরণে চলে যাই। যেমন বাচ্চা ইংরেজি কি? বাচ্চা ইংরেজি কি? বেবি। তাহলে বেবি অর্থ কয়টি বাচ্চা? একটি বাচ্চা, কিন্তু অনেক বাচ্চা। তাহলে বেবি এই শব্দটা, এই নাউন ওয়ার্ডের শেষে কি আছে? ওয়াই আছে, তার আগে লেটারটা কি? কনসোনেন্ট। তাহলে আমরা কি করব? এই ওয়াই কে কেটে দিব, দিয়ে কি নিয়ে আসবো? ইএস নিয়ে আসবো, আইইএস নিয়ে আসবো। তাহলে এবার কি হয়ে গেছে? বেবিস। বেবি থেকে বেবিস, অনেক বাচ্চা। আশা করি বুঝতে পেরেছো। যেমন কান্ট্রি, কান্ট্রি থেকে কান্ট্রিজ, কান্ট্রি থেকে কান্ট্রিজ। যেমন পার্টি। আচ্ছা, এবার তোমরা বলো তো, এই পার্টিজ শব্দটা মূলে কি ছিল? একটু কমেন্টে জানাও তো লিখে, পার্টিজ শব্দটার মূলে কি ছিল? জি আলহামদুলিল্লাহ, সবাই একটু কমেন্টে জানাও তো দেখি। এই পার্টিজ, পার্টিজ, এই পার্টিজ শব্দটা মূলে কি ছিল? একটু কমেন্টে লিখে জানাও। সবাই একটু কমেন্টে জানাও দেখি, পার্টিজ শব্দটা কি ছিল মূলে? লতিফুর রহমান সেরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি নাজমুল ইসলাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, লেখাগুলো আর একটু স্পষ্ট করে দিলে ভালো হয়। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ নাজমুল ইসলাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কি ছিল? পার্টি। তাহলে বোঝা গেল এখন থেকে, এখন থেকে আমরা যখন কোনো ওয়ার্ডের শেষে আইইএস পাবো, তাহলে বুঝে যাব এই ওয়ার্ডটার মূলে ছিল, এখানে একটা ওয়াই ছিল, ওয়াইটা কেটে এখানে আইইএস হয়েছে। যদি ভার্ব ওয়ার্ড হয়, তাহলে আমরা বুঝবো ভার্বটা ভিআইপি হয়েছে। আর যদি নাউন ওয়ার্ড হয়, তাহলে আমরা বুঝবো এই শব্দটা জমা, মানে প্লোরাল হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। হুজুর আপনার ক্লাসটা কি চেঞ্জ করা যায় না? তাহলে ভালো হতো। মেহেদি হাসান সরকার, তুমি আমার ক্লাস চেঞ্জ করা বলতে কি বোঝাচ্ছ? একটু ক্লিয়ার করে বলো। আচ্ছা, ইসলামের শাহজাদি, ধন্যবাদ। সবাই বুঝতে পেরেছো? এরকম অসংখ্য ওয়ার্ড, এরকম অসংখ্য ওয়ার্ড আছে আমাদের, নাউন ওয়ার্ড আছে এবং ভার্ব ওয়ার্ড আছে। এগুলাকে আমরা
এই কাট সাট করলেই আমরা যেই সিস্টেমটা যেই ট্রিক্স এন্ড টিপসটা দিয়েছি এটা অ্যাপ্লাই করলে দ্যাটস এনাফ। আচ্ছা, এবার আমরা বলেছি নাউনকে প্লুরাল ভার্বকে ভিআইপি করার উপাদান কয়টি? তিনটি। কি কি? এস, ইএস, আইএস। অলরেডি আমরা দুইটা জেনে গেছি, ইএস জেনে গেছি, ইএস এবং আইইএস। এখন প্রশ্ন হলো এস কার সাথে হবে? এখন আমি যদি তোমাদেরকে উল্টা কোশ্চেন করি যে একটা লোক আমার সামনে দাঁড়িয়ে আছে, লোকটা পুরুষও না মহিলাও না, তাহলে কি হবে? এটার অ্যান্সার কি মুখে বলতে হবে? পুরুষও না মহিলাও না, তাহলে এই লোকটা কি হবে? তার পরিচয় কি মুখে বলতে হবে? অবশ্যই না। আমরা অটোমেশন সিস্টেমে আমরা বুঝে যাব যে আসলে লোকটা পুরুষ না মহিলাও না, তাহলে লোকটা কি, এটা আমরা অটোমেটিক জেনে যাব। ঠিক সেম ভাবে যেহেতু আমাদের কি হয় নাই, আমাদের 3 নাম্বার ট্রিক্স হলো যে যখন কি হবে না, 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার, এই যে 1 নাম্বার 2 নাম্বারে যখন মিলবে না, তখন আমরা কি করব? সরাসরি 3 নাম্বার ট্রিক্স নাম্বার 3, বাকি সকল ক্ষেত্রে এস যুক্ত থাকে। বাকি সকল ক্ষেত্রে এস যুক্ত থাকে। বাকি সকল ক্ষেত্রে এস যুক্ত থাকে। যেমন খেয়াল করো, আচ্ছা আমি একটু নোটে চলে যাই। এই যে টিচার, টিচার অর্থ কি? একজন শিক্ষক। তাহলে অনেকজন শিক্ষক, তাহলে এখন আমি কি করবো? এটার শেষে কি নাই? আমাদের ট্রিক্স নাম্বার 1 ও সিএইচ এসএইচ এস 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 এক্স জেড, তার কিছুই নেই। ওয়াই নেই, ওয়াই থাকলে দেখতাম কনসোনেন্ট আছে নাকি ভাওয়াল আছে। যেহেতু 1 নাম্বার 2 নাম্বার মিলতেছে না, তাহলে সরাসরি 3 নাম্বারে কি থাকবে? এস থাকবে, টিচার্স। আচ্ছা, ও আচ্ছা মেহেদি, বুঝতে পারছি। আচ্ছা, এটা তো আমাদের ফ্রি ক্লাস, তুমি চাইলে হয়তো আমাদের লাইভ ক্লাসে যুক্ত না থেকে পরবর্তীতে আমাদের রেকর্ড ক্লাসটা করতে পারো, এটা তোমার নিজের সিদ্ধান্ত। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো। এরপরে যেমন সে অর্থ কি? বলা। এখন আমি বলি আই সে বলে, কি হবে? যেহেতু ওয়াই আছে তার আগে কি কনসোনেন্ট লেটার আছে কিনা দেখতে হবে। যেহেতু কনসোনেন্ট লেটার নেই, তাহলে সরাসরি চোখ বুঝে 3 নাম্বার কি হয়ে যাবে? ওই যে মহিলাও না পুরুষও না, তাহলে কি হবে? 3 নাম্বার আনসারটা কি হবে? এটা আমরা জানি। যেহেতু 1 নাম্বার 2 নাম্বার মিলে নাই, তাহলে 3 নাম্বারে সরাসরি কি হয়ে যাবে? এস হয়ে যাবে। যেমন আমি বলি আই সেই, সে বলে হি সেইস। যেমন লে অর্থ কি? মিথ্যা বলা, সরি শোয়ন করা, শোয়া। আমি শুই, আই লে। সে শুই, হি লেস। পে অর্থ কি? পরিশোধ করা, পে অর্থ কি? পরিশোধ করা। তাহলে আমি পরিশোধ করি, আই পে। সে পরিশোধ করে, হি পেস। হি পেস, হি পেস। এই তো হয়ে গেছে। এবার তোমাদের যত ইচ্ছা এই 3টা ট্রিক্স এন্ড টিপস দিয়ে তোমাদের বাড়ির কাজ থাকবে, নাউন ওয়ার্ডকে প্লুরাল করবা, হ্যাঁ, দেন ভার্ব ওয়ার্ডগুলোকে ভিআইপি করে দিবা। এখন থেকে তোমাদের সংগ্রাম স্ট্রাগল শুরু, আজকে থেকেই এটা দিয়ে একটা চমৎকার ট্রিক্স। এখন আমাকে একটু কমেন্টে জানাও, আমাদের এই নাউনকে প্লুরাল ভার্বকে ভিআইপি করার যে ট্রিক্সটা, যে সিস্টেমটা আজকে আমরা দিয়েছি, যে কৌশলটা দিয়েছি, এটা তোমাদের সকলের বুঝে আসছে কিনা, ইনশাল্লাহ এটা দিয়ে তোমরা কাজ করতে পারবা কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা, একটু সবাই কমেন্টে জানাও এটা দিয়ে কাজ করতে পারবে কিনা। এখনো কেউ কমেন্ট করো নাই, একটু কমেন্ট করে একটু ক্লিয়ার করো যে আমাদের যে ক্লাসটা আমরা ইতিপূর্বে নিলাম, যে বিষয়টা আমরা বোঝাতে চাইলাম, ওই বিষয়টা তোমাদের বুঝে আসছে কিনা।
একটু কমেন্ট করে জানাতে হবে যে আমাদের এটা বুঝে আসছে কিনা। আমরা আজকে আমাদের ক্লাসের যেটা সবচেয়ে এক্সিলেন্ট যে টপিকটা, ওই টপিকটা নিয়ে এখন আলোচনা করব। সবচেয়ে চমকপ্রদ যে টপিক, কেস নাউন অ্যান্ড প্রনাউন। আমরা আজকে প্রনাউনের একটা বিশাল চার্ট নিয়ে আসছি, টেবিল নিয়ে আসছি। এটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা খুব মজার একটা ক্লাস হবে। তার আগে একটু একটা মিনিট সবাই, জি প্রিয় ওস্তাদ আপনার ক্লাসগুলো খুবই ভালো লাগতেছে। নাজমুল ইসলাম অসংখ্য ধন্যবাদ তোমাকে, এরকমভাবে শিখতে চাই। অবশ্যই নাজমুল, আমাদের ক্লাসগুলো সবগুলো ক্লাস আমাদের প্রত্যেকটা টপিক ছন্দ আকারে এবং একবারে সহজলভ্যভাবে আমরা সাজিয়েছি ইনশাআল্লাহ। এটা আমাদের আমার নিজের দীর্ঘ 5-6 বছরের অভিজ্ঞতা এবং 5-6 বছরে আমার একটা অ্যাচিভমেন্ট। এটা যত জায়গায় স্টুডেন্টের সমস্যা, যেমন আজকে আমরা যে জিনিসটা শিখিয়েছি যে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস, আমাদেরকে শিখাইছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়। এটা ভুল কথা, ভার্বের সাথে শুধু অ্যাজ বা ইয়েস না, আইইএসও যুক্ত হয়। যুক্ত হয় না মানে যুক্ত করাই আছে, জাস্ট আমাকে একটু জানতে হবে। তো আমরা এই 3টা কৌশল দিয়েছি, 3টা কৌশলে আমরা অটোমেশন সিস্টেমে জেনে যাব। আর ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা এটা জাস্টিফাই করতে হলে আমাকে অনেক কিছু শিখতে হবে, দরকার নেই। আমরা ওই যে ভিআইপি জানি, দ্যাটস আমরা এটাতে চালাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এখন আমাদের কেস নাউন প্রনাউন এই টপিকে আলোচনা করব। কেস নাউন প্রনাউন। তো আমরা জানি যে প্রনাউন কি, প্রনাউনের বাংলা হলো সর্বনাম। এখন সর্বনাম মানে কি? সর্বনাম হলো ইংরেজি ভাষার অথবা বাংলা ভাষার অথবা আরবি ভাষার ওই শব্দগুলোকে সর্বনাম বলে, যেই শব্দগুলো নামের পরিবর্তে বসে নামকে রিপ্রেজেন্ট করে, মানে নামের প্রতিনিধিত্ব করে, যেটাকে আমরা কি বলি, খেয়াল করো, নামের পরিবর্তে বসে নামকে রিপ্রেজেন্ট করে, মানে নামের প্রতিনিধিত্ব করে। যেমন আমি যদি বলি যে কেউ যদি আমাকে কোশ্চেন করে স্যার কেমন আছেন, তা আমার নাম সাইফুল ইসলাম, আমি যদি বলি সাইফুল ভালো আছে, তাহলে ওই লোকটা কি বুঝবে? লোকটা বুঝবে যে সাইফুল নামের একটা লোক ভালো আছে। কিন্তু আমি যে তাকে আমাকে বুঝাচ্ছি এই জিনিসটা কিন্তু তার ব্রেন নিবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমি আমার নামটাকে কেটে আমার নামের যেই রিপ্রেজেন্টর যে প্রনাউন আছে ওই প্রনাউনটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। আমাকে কি বলতে হবে? হ্যাঁ, আমি ভালো আছি। তাহলে এই আই শব্দটা আমায় সাইফুলের পরিবর্তে বসে সাইফুলকেই বোঝাচ্ছে। সেই শব্দটাকেই ইংরেজি ভাষায় প্রনাউন বলে। ইংরেজি ভাষায় ওই শব্দগুলোই প্রনাউন, যে শব্দগুলা নামের পরিবর্তে বসে নামকে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে। তা আমরা ওই প্রনাউনগুলো থেকে কিছু প্রনাউন তোমাদের জন্য এখানে লিস্টিং করেছি। কি কি? আই, ইউ, ইউ। আমরা জানি ইংরেজি ভাষায় ইউ আছে 4টা, তুমি, তোমরা, আপনি, আপনারা। উই আমরা, দেই তারা, হি সে, সে মহিলা, ইট ইহা, রনি মানে একজন ব্যক্তির নাম, রোমা একটি মেয়ের নাম। আচ্ছা, তাহলে এই কয়েকটা প্রনাউন আমরা এখানে লিস্টিং করলাম। তোমরা অবশ্যই জেনে থাকবা প্রনাউন মোট 8 প্রকার ইংরেজি ভাষায়। আমরা সেই প্রকার টকারে কিছু যাব না, জাস্ট শুধু আমরা আজকে প্রনাউনের ফর্ম জানবো। এই জিনিসটাকে বলা হয় দ্য ফর্ম অফ প্রনাউন। দ্য ফর্ম অফ প্রনাউন মানে প্রনাউনের ফর্ম। একটি প্রনাউন থেকে একটি প্রনাউন 4টি ফর্মে গিয়ে মোট 5টা ফর্ম হয়। আমরা যেমন ভার্বের ফর্ম শিখেছি, ডু, ডিড, ডান, লেফট আইলান, হোতা আইলান। আমাদের স্ট্রাকচার ইংলিশের টিচাররা পড়ায়, আমরা বলি না ডু, ডিড, ডান না। ভার্বের কনজুগেশন হলো ডু, ডাস, ডিড, ডান, ডুইং, হ্যাভিং, ডান, go, goes, went, gone, going, having gone, take, takes, took, taken, taking, having taken, love, loves, loved, loved, loving, having loved। গানে গানে শিখবো আমরা ইনশাল্লাহ কিভাবে হয়। এটা আমাদের যখন ভার্বের কনজুগেশনের ক্লাস আসবে তখন বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো ঠিক সেম ভাবে আমরা আজকে কি নিয়ে আসলাম? দ্য ফর্ম অফ প্রনাউন। দ্য ফর্ম অফ প্রনাউন, প্রনাউনের ফর্ম। একটি প্রনাউন থেকে কিভাবে একাধিক প্রনাউন হয়। তো সেজন্য আমরা কি লিখলাম? সাবজেক্টিভ প্রনাউন, অবজেক্টিভ প্রনাউন, পসেসিভ প্রনাউন। এই পসেসিভ প্রনাউনটা আবার 2টা ভাগে বিভক্ত। একটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ প্রনাউন, আরটা হলো শুধু পসেসিভ প্রনাউন। 5 নাম্বার হলো রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? একটি প্রনাউনের 5টি ফর্ম। প্রনাউনটা প্রথমত কি হয়? সাবজেক্টিভ প্রনাউন হয়, অবজেক্টিভ প্রনাউন হয়, তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভ প্রনাউন, পসেসিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন। এই নামগুলো না জানলেও কোনো সমস্যা নেই, দ্যাটস এনাফ, জাস্ট একটু জেনে রাখুন।
শুনে রাখো। তো অবজেক্টিভ ফর্মের সাথে কি থাকে? কে থাকে। অবজেক্টিভ ফর্মের প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থের শেষে কে থাকবে, আর পসেসিভ প্রোনাউনের বাংলা অর্থের শেষে সবসময় কি থাকবে? বসন্ত র থাকবে। আর রিফ্লেক্সিভ প্রোনাউনের শেষে নিজে অথবা নিজেরা, সেলফ অথবা সেলফস, সেলফ অথবা সেলফস, মানে নিজে অথবা নিজেরা থাকবে। তাহলে দেখো তো, খেয়াল করো তো, আই অর্থ কি? আমি। আই অর্থ আমি, আইটা কি? সাবজেক্টিভ প্রোনাউন। মি অর্থ কি? আমাকে, তাহলে কি আছে শেষে? কে আছে। এটা কি? এটার পরিচয় কি? এটা অবজেক্টিভ প্রোনাউন। এটা বাক্যের মধ্যে অবজেক্ট হিসাবে, মাফউল হিসাবে ব্যবহার হয়, মাফউল হিসাবে বা অবজেক্ট হিসাবে বাক্যে ব্যবহার হয়। এই মি কখনো সাবজেক্ট হবে না। আচ্ছা, তারপরে কি? পসেসিভ প্রোনাউন। এখন পসেসিভ প্রোনাউন কি? পসেসিভ প্রোনাউন হলো ওই প্রোনাউন যে প্রোনাউনের শেষে কি থাকে? বসন্ত র থাকে। এটা আবার দুইটা ভাগে বিভক্ত। প্রথমটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, দ্বিতীয়টা হলো শুধু পসেসিভ প্রোনাউন, শুধু পসেসিভ প্রোনাউন। আচ্ছা, পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন কি? মাই। মাই অর্থ কি? আমার। আবার মাইন অর্থ আমার। তাহলে খেয়াল করো তো, এখানে আমার কথাটা কয়বার আসছে? দুইবার আসছে। তাহলে দুইটার মধ্যে কি আছে? বাংলা অর্থের শেষে কি আছে? বসন্ত র আছে। হ্যাঁ, নাজমুল ইসলাম, পিডিএফ পাবো তো? হ্যাঁ, পিডিএফ পাবা ইনশাল্লাহ। এই যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কটাতে তোমরা জয়েন করো। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কটাতে জয়েন করো, তাহলেই হবে। আর যদি সমস্যা হয় তাহলে আমাকে এই নাম্বারটাতে আমি একটা নাম্বার দিচ্ছি, আমার এই নাম্বারটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা আমাকে নক দিয়ে বললেই আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দিব। আচ্ছা, তো এবার খেয়াল করো, কি বললাম? পসেসিভ প্রোনাউনটা দুই প্রকার, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন আর একটা পসেসিভ প্রোনাউন। দুইটার বাংলা অর্থের শেষে কি থাকবে? বসন্ত র থাকবে। যেমন মাই অর্থ আমার, মাইন অর্থ আমার, ইউর অর্থ তোমার, আবার ইয়োর্স অর্থ তোমার, ইউর অর্থ আপনার, আবার ইয়োর্স অর্থ আপনার, ইউর অর্থ তোমার, তোমাদের, আবার ইয়োর্স অর্থ তোমাদের, ইয়োর্স অর্থ আপনাদের, ইয়োর্স অর্থ আপনাদের, আওয়ার আমাদের, আওয়ার্স আমাদের, দেই তাদের, সরি দেয়ার তাদের, দেয়ার্স তাদের, হিজ তার, হিজ তার, হার তার, হার্স তার, ইটস ইহার, ইটস ইহার, রনিস রনির, হিজ তার, রোমাস রোমার, হার্স তার। তাহলে একটু খেয়াল করো তো, এই দুইটা প্রোনাউনের অর্থ সেম, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে দুইটার ভিন্নতা আছে। যেমন আমার কলম, মাই ফ্যান, আমার কলম। একটু যদি আমি তোমাদেরকে দেখাই, খেয়াল করো ডিফারেন্সটা কোথায়। খেয়াল করো, আমার কলম, আমার কলম, আমার কলম। তাহলে ইংরেজি কি? এখানে কি আনতে হবে? মাই ফ্যান। কিন্তু এখানে কখনো এই আমার কথার জন্য, এখানে আমরা জানি আমার কথাটার এই বাংলা শব্দটার দুইটা ইংরেজি কি কি? একটা হলো মাই আর একটা হলো মাইন, মাইন অথবা মাই। কিন্তু প্রশ্ন হলো, আমি এখানে মাইন আনবো নাকি মাই আনবো? অবশ্যই আমাকে কি আনতে হবে? মাই আনতে হবে। কেন মাই আনতে হবে? তার কারণ হলো পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন প্লাস নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন প্লাস নাউন। অবশ্যই পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনের পরে কি থাকে? নাউন থাকে, একটা নামবাচক ওয়ার্ড থাকে। আর এগুলা কখনো সহজ অর্থে জেনে রাখতে পারো যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনের প্রিয়তমা হলো নাউন, সে নাউনকে ছাড়া কখনো ব্যবহার হয় না। কিন্তু কিন্তু পসেসিভ প্রোনাউন মানে মাইন, এটা কি হয়? সিঙ্গেল ব্যবহার হয়। কিভাবে হয় খেয়াল করো, যেমন ইহা, ইহা আমার, ইহা আমার। তাহলে ইহা ইংরেজি কি? ইট। ইহা আমার, তাহলে এখানে কি হবে? ইটের সাথে কি হবে? ইজ হবে। তাহলে আমার ইংরেজি, এখানে আমরা কি দিতে পারবো না? মাই দিতে পারবো না। কি দিতে হবে? ইট ইজ মাইন, ইট ইজ মাইন, এটা আমার, ইট ইজ মাইন, এটা আমার। কিন্তু অপর দিকে যদি আমরা ঘুরাই দেই, ইহা আমার কলম, ইহা আমার কলম, তখন অর্থ হবে কি? ইট ইজ মাই ফ্যান, ইট ইজ মাই ফ্যান। যখনই আমার শব্দের সাথে নাম চলে আসবে, নামবাচক শব্দ চলে আসবে, তখনই মাই আনতে হবে। আর শুধু আমারের জন্য কি আনবো? মাইন। শুধু আমারের জন্য মাইন। কেউ একজন বললো যে এটা কার? হুজ ইজ দিস? ও ইটস মাইন, ইটস মাইন, এটা আমার, এটা আমার।
ইটস ইউরস এটা তোমার, ইটস আওয়ার্স এটা আমাদের, ইটস দেয়ার্স এটা তাদের, ইটস হিজ এটা তার, ইটস হার্স এটা তার। এখন তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো আমাদের এই জিনিসটা বোঝা গেছে কিনা, এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানাই দাও। যারা যুক্ত আসো একটু কমেন্টে জানাও যে আমাদের এই জিনিসটা বুঝে আসছে কিনা। পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন আর শুধু পসেসিভ প্রোনাউন এই দুইটার মধ্যে পার্থক্য ডিফারেন্সটা বুঝে আসছে কিনা। যারা যুক্ত আছো একটু কাইন্ডলি বলো যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন আর পসেসিভ প্রোনাউন এই দুইটা জিনিসের ডিফারেন্স মানে পার্থক্য তোমাদের বুঝে আসছে কিনা। আর পাশে কি রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন কি সেলফ নিজে, সেলফস নিজেরা, সেলফ নিজে একজন হলে হবে সেলফ আর একের অধিক হলে হবে সেলফস মানে নিজেরা। তো এখন আমরা কি করব এই টোটাল প্রোনাউনের এই টেবিলটাকে আমরা বাংলায় গানে গানে শিখে ফেলবো। অর্থটা কিভাবে, এই যে আমি, আমাকে, আমি, আমাকে, আমার, আমার, আমি নিজে, মাই সেলফ আমি নিজে। ওস্তাদ আপনার পড়া অসম্ভব, অনেক সুন্দর লাগে বুঝি, কিন্তু লেখাগুলো অনেক টানা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, লেখার বিষয়টা আমি দেখতেছি, ধন্যবাদ নাজমুল। আচ্ছা তো খেয়াল করো, আই আমি, মি আমাকে, মাই আমার, মাইন আমার, মাই সেলফ আমি নিজে। যেমন দেখবা অনেক সময় কি হয় যে বাচ্চারা যে কাজটা তার পারার কোনো ক্যাপাবিলিটি ছিল না, ক্যাপাসিটি ছিল না এমন একটা কাজ সে করে ফেলছে। এখন তাকে যদি প্রশ্ন করা হয় এই তুমি এটা কেমনে করতে পারলা, তখন সে কি বলে, আমি নিজে নিজেই করেছি, আমি নিজে নিজে লিখেছি, আই রাইট মাই সেলফ, আই রাইট মাই সেলফ আমি নিজেই লিখেছি, আমি নিজেই দেখেছি, আমি নিজে দেখেছি, আই সি মাই সেলফ আমি নিজে দেখেছি, আমি নিজে গিয়েছি, আই গো মাই সেলফ, আই গো মাই সেলফ আমি নিজে শুনেছি, আমি নিজে শুনেছি, আই লিসেন মাই সেলফ, আই লিসেন মাই সেলফ সে নিজে দেখেছে, হি সিজ হিমসেলফ সে নিজে দেখে, আর সে নিজে দেখেছে, হি হ্যাজ সিন হিমসেলফ। একেবারে সহজ, আমরা এগুলো নিয়ে পরবর্তীতে অনেক কাজ করবো, আপাতত শুধু আজকে এটার গানটা শিখাই দেবো আর এখান থেকে দু একটা কাজ দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। এটা পুরো বিষয়টা এখন বোঝা দরকার নাই, যা শুধু না একটু একটু বুঝছি। আচ্ছা তাহিয়া ইসলাম খাদিজা একটু একটু বুঝে থাকলে পরবর্তীতে রেকর্ড ক্লাসটা করলে অনায়াসে বুঝে যাওয়ার প্রয়োজনে আমরা এই ক্লাসটা আগামী ক্লাসে আবার রিপিট করবো, কোনো সমস্যা নেই। আমি যে জিনিসটা বোঝাচ্ছি এখন গানটা দিলেই বুঝতে পারবা। এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলা এগুলা কখন ব্যবহার হয়, আমরা পরবর্তীতে এগুলা নিয়ে বিশাল ক্লাস আছে, আমরা যখন অ্যাকশন ভার্ব নিয়ে কাজ শুরু করব, টাইম সেন্স পড়ব, তখন এগুলা নিয়ে আমরা কাজ করবো, কোনো সমস্যা নাই। যেন আমি নিজেই করতে পারবো, আই ক্যান ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারবো, মাই সেলফ আমি নিজেই কাজটি করতে পারবো, আমি নিজে যেতে পারবো, আই ক্যান গো মাই সেলফ, আই ক্যান গো মাই সেলফ আমি নিজে নিজে আসতে পারবো, তোমার আশা লাগবে না। আই ক্যান কাম মাই সেলফ, আই ক্যান কাম মাই সেলফ। স্যার পিডিএফ দিবেন, হ্যাঁ পিডিএফ দেওয়া হবে, কোনো সমস্যা নাই। এই যে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এই নাম্বারে আমাকে নক করলেই আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করাই দিব, দেন ওই গ্রুপ থেকে তোমরা পিডিএফ নিয়ে নিতে পারবা। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই প্রত্যেকটা জিনিসের বাংলা অর্থটা গানে গানে শিখে ফেলবো। কিভাবে দেখো, আই অর্থ আমি, ই অর্থ তুমি, ই অর্থ আপনি, ই অর্থ তোমরা, ই অর্থ আপনারা, উই অর্থ আমরা, দে অর্থ তারা, হি অর্থ সে, সি অর্থ সে, ইট অর্থ ইহা, রনি অর্থ রনি, রোমা অর্থ রোমা। তাহলে এখানে আমরা কি বললাম, এগুলার অবজেক্টিভ ফর্ম হলো এইগুলা, এগুলো হলো এটির অবজেক্টিভ ফর্ম, আর এগুলার বাংলা অর্থ শেষে কি থাকবে, কে থাকবে। যেমন আমাকে, তোমাকে, আপনাকে, তোমাদেরকে, আমার, তাদের, আপনাদেরকে, আমাদেরকে, তাদেরকে, তাকে, তাকে, ইহাকে, রনিকে, রোমাকে। তারপরে এগুলার অর্থ শেষে না কি থাকবে, বসন্ত র থাকবে, আমার, তোমার, আপনার, তোমাদের, আপনাদের, তাদের, আমাদের, তার, তার, ইহার, রনির, রোমার। তারপরে মাইন আমার, তোমার, আপনার, তোমাদের, আপনাদের, আমাদের, তাদের, তার, 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 ইহার, তার, তার। তারপরে মাই সেলফ আমি নিজে, ইউর সেলফ তুমি নিজে, ইউর সেলফ আপনি নিজে, ইউর সেলফ তোমরা নিজেরা, ইউর সেলফ আপনারা নিজেরা, আওয়ার সেলফ আমরা নিজেরা, দেম সেলফ
তারা নিজেরা, হিমসেলফ সে নিজে, হারসেলফ সে নিজে, ইটসেলফ ইহা নিজে, হিমসেলফ সে নিজে, হারসেলফ সে নিজে। এই যে বাংলা অর্থটা, এটাকে ক্যাপচার করার জন্য কি করবা, আমার সাথে সাথে সবাই গান গাইবা। কিভাবে, খেয়াল করো। আমি আমাকে আমার, আমার আমি নিজে, তুমি তোমাকে তোমার, তোমার তুমি নিজে, আপনি আপনাকে আপনার, আপনার আপনি নিজে, তোমরা তোমাদেরকে তোমাদের, তোমাদের তোমরা নিজেরা, আমরা আমাদেরকে আমাদের, আমাদের আমরা নিজেরা, তারা তাদেরকে তাদের, তাদের তারা নিজেরা, সে তাকে তার, তার সে নিজে, সে তাকে তার, তার সে নিজে, ইহা ইহাকে ইহার, ইহার ইহা নিজে, রনি রনিকে রনির, তার সে নিজে, রোমা রোমাকে রোমার, তার সে নিজে। একেবারেই সহজ, যা শুধু আমার এই গানটাকে ফোকাস করবা। এই যে সুরটা, আমরা বলছি আমরা ইংলিশ শিখবো গানে গানে, সুরে সুরে, গল্পে গল্পে, ইনশা আল্লাহ। কোনো কিছু আমরা কঠিন করব না, এটাকে সহজ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমাদের প্রিভিয়াস 3টা ক্লাসে যারা কন্টিনিউ করছে তারা বুঝে গেছে যে আমাদের এই ক্লাসটা কত সহজ। তোমাদের গ্রামারের স্ট্রাকচারের সমস্ত হ্যাসেল আমাদের এই ক্লাসগুলোতে আমরা পানির মতো শিখিয়ে দিচ্ছি। আমি আবার গানটা রিপিট করছি, সবাই আমার সাথে সাথে বলবা। আমাদের কি লেখছে, আচ্ছা ঠিক আছে, আমি গানটা আবার রিপিট করছি, সবাই আমার সাথে গাইবা। আমি আমাকে আমার, আমার আমি নিজে, তুমি তোমাকে তোমার, তোমার তুমি নিজে, আপনি আপনাকে আপনার, আপনার আপনি নিজে, তোমরা তোমাদেরকে তোমাদের, তোমাদের তোমরা নিজেরা, আমরা আমাদেরকে আমাদের, আমাদের আমরা নিজেরা, তারা তাদেরকে তাদের, তাদের তারা নিজেরা, সে তাকে তার, তার সে নিজে, সে তাকে তার, তার সে নিজে, ইহা ইহাকে ইহার, ইহার ইহা নিজে, রনি রনিকে রনির, তার সে নিজে, রোমা রোমাকে রোমার, তার সে নিজে। এখন সবাই একটু কমেন্টে জানাও দেখি আমাদের এই গানটা তোমাদের বুঝে আসছে কিনা। মানে হলো এই ইংরেজি শব্দগুলার বাংলা অর্থটা আমরা গানে গানে দিয়েছি। স্যার বুঝছি, ওকে জুনাইদ আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা ইংরেজি গানটা দিয়ে দেই, ইংলিশে প্রনাউন্সিয়েশনটা আমরা একটু দিয়ে দেই, কিভাবে তোমরা একটু ক্যাপচার করবা। এই পিডিএফটা পাওয়ার পরে পিডিএফ ধরে ধরে গান গাইবা, কোনো কিছু মুখস্থ করা দরকার নাই। একটা ওয়ার্ড আমাদের ক্লাসে কোনো একটা টপিক মুখস্থ করা দরকার নাই, এরকম মাথা ঝুলাইয়া ঘাম ঝাড়ানোর দরকার নাই। যা শুধু বারবার শুনবা, শুনে এবার প্র্যাকটিক্যাল শুধু কাজ করা শুরু করবা, দ্যাটস এনাফ। কোনো কিছুই মানে তুমি টেরও পাবা না যে কোন দিক দিয়ে তুমি ইংলিশ শিখে গেছো। এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা যাদেরকে ইতিপূর্বে পড়িয়েছি ওরা নিজেরাও বলতে পারে না যে আমাদের ভিতরে কি আছে, কিন্তু তুমি যা কোশ্চেন করবা পটপট করে অ্যান্সার দিয়ে দিবে, অনাহাসে মুখ দিয়ে ইংলিশ বের হচ্ছে, কিন্তু ওরা নিজেরাও জানে কি শিখছে। কিন্তু দিন শেষে যখন আমি কি করি, আমাদের ক্লাস সামারিগুলা একটা গ্ল্যান্স দেই, ক্লাস সামারি দেই যে আমরা কি কি টপিক পড়লাম, তখন তাদের কাছে মনে হয় এতগুলো জিনিস শিখে গেছি, মানে অবাক, মানে বিশ্বাসই করতে পারতেছে না যে এতগুলো টপিক তাদের পড়া হয়ে গেছে। যেমন আমি আজকের ক্লাসও 4টা ক্লাস, এই 4টা ক্লাসে যদি তোমাদের একটা গ্ল্যান্স মানে এক নজরে যদি আমরা আমাদের ক্লাস সামারিটা একটু নিয়ে আসি, তাহলে দেখবা যে কতগুলো টপিক ইতিপূর্বে তোমাদের পড়া হয়ে গেছে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই টপিকগুলো তোমাদেরকে দিব। আলহামদুলিল্লাহ, সং শোনার পর ইজি হয়ে গেল। ওকে খাদিজা, এবার আমরা ইংরেজি সংটা একটু বলি। ইংলিশটা কিভাবে প্র্যাকটিস করবা? I, me, my, mine, myself, you, your, yours, yourself, you, your, yours, yourself, you, your, yours, yourself, we, us, our, ours, ourselves, they, them, their, theirs, themselves, he, him, his, himself, she, her, hers, herself,
It's itself. Ronnie runs his himself. Romas herself. I, me, myself. Yours, yourself. Yours, yourself. Yours, yourself. We, us, ourselves. They, them, theirs, themselves. He, him, his, himself. She, hers, herself. She, hers, herself. It's itself. Ronnie runs his himself. Romas herself. এই প্রচুর পরিমাণে তোমরা বাসায় গিয়ে প্রিয় স্যার, এই শীতের মধ্যে আপনার কি শীত লাগে না? আচ্ছা, আমরা তো একটি বিল্ডিং এর মধ্যে আছি। আমাদের বিল্ডিং রুম এবং 4 তলায় রুমটি, আমাদের রুমটা এমনভাবে করা যে আমাদের এখানে বাহির থেকে কোনো বাতাস আসতে পারে না, যার কারণে আমাদের এখানে ঠান্ডাটা খুব কম। আমাদের এই ক্লাসরুমে ঠান্ডা অনেক কম, কিন্তু বাহিরে গেলে প্রচন্ড ঠান্ডা। বাহিরে গেলে আমাদেরকে শীতের পোশাক পরেই বাইরে যেতে হয়। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা যে তোমাদের প্রোনাউনে যে গানটা দিয়েছি, ইংরেজি এবং বাংলা, এটাকে শুনে প্রচুর পরিমাণে জাস্ট শুধু বলতে থাকো, মানে আবেগ দিয়ে। গান গাইতে পারলে শুনতে ভালো লাগে, ততক্ষণ পর্যন্ত ভালো লাগবে না যতক্ষণ না তুমি গানের মধ্যে আবেগ দিবা, ইমোশন দিয়ে গাইবা। ইমোশন দিতে হবে। তুমি মনে করবা যে এটা একটা বিচ্ছেদের গান, এই মনে করে যে গাইতে থাকো একটা বিচ্ছেদের গান, মনে করো এটাকে আবেগ দিয়ে ইমোশনাল হয়ে গাইতে থাকো। দেখবা যে গাইতে গাইতে একটা অটোমেশন সিস্টেমে এটা মাথায় ক্যাপচার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমাদের পরীক্ষিত মেথড। তো আমরা যে গানটা দিলাম এই গানটা শিখবা ইনশাআল্লাহ। এখন আমরা তোমাদেরকে একটা বিষয় জানাই যে এই জায়গায় এসে আমরা কি করলাম, এই যে রনিস, রোমাস, এই যে দুইটা শব্দ আমরা এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনে লিখে দিলাম। কিভাবে লিখলাম খেয়াল করো। আমরা কি করি, আমরা ছোটবেলা থেকে যখন কেউ আমাদেরকে বলে এই তোমার বাবার নাম কি, তখন আমরা কি বলতাম মনে আছে তোমাদের? যে মাই ফাদার্স নেম ইজ এমক। আমরা কি বলতাম? মাই ফাদার্স নেম ইজ ডডো, এরকম বলতাম আমরা অ্যান্সারটা, মাই ফাদার্স নেম ইজ। এখন প্রশ্ন হলো, আমরা জানি যখন কোনো নাম ওয়ার্ডের শেষে এস চলে আসে তখন ওই ওয়ার্ডটা কি হয়ে যায়? প্লোরাল হয়ে যায়। এখন বাবা কি আমাদের অনেকজন? এখানে যে আমি ফাদার্স বললাম, না, মোটেও না। কেন না? কারণ আমরা জানি যখন কোনো শব্দের শেষে এস এসে ওই শব্দটা প্লোরাল হয়। যেমন আমরা যদি বলি, খেয়াল করো তো, যদি আমরা এরকম বলি, এই যে পেন, পেন অর্থ কি? কলম। তাহলে ফ্যান্স, অনেকগুলো কলম। তো এখানে এসটা কিভাবে আসছে? সরাসরি এই শব্দটার সাথেই সে অন্য বর্ণগুলোর সাথে সে একদম সরাসরি চলে আসছে। কিন্তু এই জায়গায় এসটা কিভাবে আসছে? উপরে একটা অ্যাপোস্ট্রফি নিয়ে আসছে। তাহলে এই অ্যাপোস্ট্রফি এস, আমি গত ক্লাসে বলেছিলাম অ্যাপোস্ট্রফি এস এর কয়েকটা মিনিং হতে পারে। 1 নাম্বার মিনিং হলো যেমন এরকম, ভার্ব যখন কন্ট্রাকশন হয় তখন অ্যাপোস্ট্রফি আসে। এই যেমন হি ইজ হিজ, তো এখানে কি হবে না? হি ইজ মানে এখানে কি? হি ইজ, এখানে আর একটা শব্দ। কিন্তু এই জায়গায় কি হয়েছে? মাই ফাদার্স নেম মানে কি? আমার বাবার নাম। তার মানে কি মনে আছে? বাবার নাম। এই যে র এর ব্যবহার, র অথবা এর এর ব্যবহার, গত ক্লাস আমরা পড়েছিলাম অফ এর ব্যবহার। এই যে অফ এর ব্যবহারকে কন্ট্রাকশন করতে অফ এর ব্যবহারকে, যেমন খেয়াল করো, এই ইংলিশটা কেমন ছিল? এই বাক্যটা ছিল এরকম, দ্য নেম অফ মাই ফাদার। বাক্যটা ছিল এরকম, দ্য নেম অফ মাই ফাদার, আমার বাবার নাম। এই জিনিসটাকে যখন তুমি কি করবা? কন্ট্রাকশন করবা, শর্ট করবা মানে খাটো করবা, তখন হবে কি? এই অ্যাপোস্ট্রফি এস আইনে আমরা এটাকে কি করে দিব? পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন বানায়া আমরা এটাকে এইভাবে লিখে দিব, মাই ফাদার্স নেম। তার মানে হলো দ্য নেম অফ মাই ফাদার। যেমন রনির বই, আমরা বলতে পারি দ্য বুক অফ রনি। মনে আসছে গতকালকে তোমাদের ক্লাস, দ্য বুক অফ রনি, এটাকে আমরা শর্ট করে ফেলতে পারি রনিস বুক। বাংলাদেশের প্রধানমন্ত্রী কি বলে? কুমিল্লার ছেলে, দ্য বয় অফ কুমিল্লা। আবার বলতে পারি কুমিল্লাস বয়।
কুমিল্লাস বয়। স্যার আপনার ইংরেজি গানটা শুনে ভালো করে বুঝছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে জুনায়েদ, আলহামদুলিল্লাহ। তাহিয়া ইসলাম খাদিজা, কি লিখছো এটা? পেন প্লাস না অ্যাপোস্ট্রফি এস দিলে হবে প্যান্স, মানে হলো এই যে দেখো, আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি, এই যে পি অ্যাপোস্ট্রফি এস ফ্যান্স, আর পি এন এস এইভাবে, একটা হলো দুইটাই ফ্যান্স, দুইটাই ফ্যান্স, কিন্তু তফাৎ হলো কি, এই শব্দটার অর্থ হলো অ্যাপোস্ট্রফি এস মানে হলো এখানে হবে, এই শব্দের অর্থ দুইটা হতে পারে ফ্যান ইজ, অথবা হতে পারে কলমের, অথবা হতে পারে কি কলমের। আর এই ফ্যান্স মানে অনেকগুলো কলম, অনেকগুলো কলম। যেমন খেয়াল করো, আমি যদি আরেকটু উদাহরণের মধ্যে তোমাদেরকে বুঝাই, একটু ডিপলি উদাহরণের মধ্যে বুঝাই, দেখো একেবারেই সহজ, ডিপ্রেশন নেওয়ার কোনো দরকার নেই, বি কেয়ারফুল। আমি একটা দুইটা বাক্যই লিখি তাহলে বুঝে আসবে। দেখো খেয়াল করো, এই যে লিখলাম রনি, রনি অ্যাপোস্ট্রফি এস, হ্যাঁ, রনিস টায়ার্ড, রনিস টায়ার্ড। আরটা লিখলাম কি, এই রনিস, রনিস, রনিস বুক ইজ ইউজফুল। এই উপরে একটা বাক্য লিখলাম কি, রনিস টায়ার্ড, আবার এখানে লিখলাম কি, রনিস বুক ইজ ইউজফুল। এবার তোমরা কমেন্টে জানাও দেখি, এই দুইটা বাক্যের মধ্যে এই যে অ্যাপোস্ট্রফি এস কোনটা দিয়ে কি বুঝাইছে, একটু কমেন্টে জানাও সবাই। এই দুইটা বাক্যে অ্যাপোস্ট্রফি এস দিয়ে কোনটা দিয়ে কি বুঝিয়েছে? সবাই একটু কমেন্টে জানাও, এই দুইটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দুইটা বাক্যে কোনটা দিয়ে কি বুঝিয়েছে? রনিস টায়ার্ড, রনিস বুক ইজ ইউজফুল, কোনটা দিয়ে কি বুঝিয়েছে? জি স্যার, মাশরাফি মুফাসসির, মুনতাসির মুফাসসির, জি স্যার। মানে কি একটু কমেন্টে জানাও যে রনিস টায়ার্ড এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে কি বুঝাইছে, আর রনিস বুক ইজ ইউজফুল এই অ্যাপোস্ট্রফি এস দিয়ে কি বুঝাইছে? আমরা বলছি অ্যাপোস্ট্রফি এস দিয়ে দুইটা জিনিস বোঝায়, একটা হলো এর ব্যবহারকে সংক্ষিপ্ত করা, অফের ব্যবহারকে, আর একটা হলো ভার্বকে সংক্ষিপ্ত করা, কন্ট্রাকশন করা, কন্ট্রাক্ট করা, কন্ট্রাক্ট। জি স্যার বুঝছি, কি বুঝছো জোনায়েদ? একটু কমেন্টে জানাও এই দুইটা অ্যাপোস্ট্রফি দিয়ে কি বুঝাইছে। আর যদি আমি বলে দিই, খেয়াল করো, রনিস টায়ার্ড মানে কি, টায়ার্ড মানে কি ক্লান্ত, তাহলে রনিস টায়ার্ড মানে কি, মানে হলো, জি স্যার বুঝছি, তার মানে হলো রনি, এখানে ছিল ইজ, রনি ইজ টায়ার্ড, রনি ইজ টায়ার্ড মানে হলো রনি ক্লান্ত। এই রনি ইজ এই দুইটাকে সাবজেক্ট এবং ভার্বকে কন্ট্রাকশন করে কি করা হয়েছে, শর্ট করা হয়েছে, কন্ট্রাক্টেড করা হয়েছে, এই যে রনিস। তাহলে এখানে অ্যাপোস্ট্রফি এস মানে হলো ইজ, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কন্ট্রাকশন, রনিস টায়ার্ড মানে রনি ক্লান্ত। কিন্তু জি স্যার বুঝছি, এই জায়গায় রনিস বুক ইজ ইউজফুল, তার মানে কি এই জায়গায় কিন্তু অ্যাপোস্ট্রফি এস মানে ভার্ব না, এটা হলো অফের ব্যবহারকে, মূলত এটা ছিল এরকম বাক্যটা, দ্য বুক অফ রনি, দ্য বুক অফ রনি ইজ ইউজফুল, দ্য বুক অফ রনি ইজ ইউজফুল মানে হলো রনির বইটি উপকারী, রনির বইটি উপকারী। তো এই যে অফের ব্যবহার দ্য বুক অফ রনি, এটাকে শর্ট করলে হয় এটা রনিস বুক। যে জিনিসটা আমরা ছোটবেলা থেকে বলে আসছি, মাই মাদার্স নেম ইজ এমক, মাই ফাদার্স নেম ইজ এমক, তার মানে হলো দ্য নেম অফ মাই ফাদার ইজ এমক, এটা বলতে পারি। যদি এটা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, এই বাক্যটা ইংরেজি করবা, বাড়ির কাজ থাকবে। একটা ইজ আর একটা অফের ব্যবহার। হ্যাঁ সুবর্ণ আক্তার, অসংখ্য ধন্যবাদ, রাইট অ্যান্সার হয়েছে, থ্যাঙ্কস আ লট। একটা ইজ আর একটা অফের ব্যবহার। হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম
অ্যাপোস্ট্রফি এস দিয়ে কি হয়, ভার্ব কন্ট্রাক্ট হয়। কন্ট্রাক্ট মানে কি, কন্ট্রাক্ট হলো সংকুচিত হয়, সংক্ষিপ্ত হয়। আবার আরেকটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে অফের ব্যবহারটা কি করা যায়, খাটো করা যায়, সংকুচিত করা যায়, কন্ট্রাকশন করা যায়। ঠিক আছে, আমরা সামনে আগাচ্ছি। তাহলে আমরা বুঝে ফেললাম যে যখন কোনো ব্যক্তির নাম আসবে, ব্যক্তির নাম যেমন আমার মানি মাই, কিন্তু রনির মানি রনিস, তোমার মানি ইউর, কিন্তু রোমার মানি রোমাস, বাংলাদেশ মানি বাংলাদেশ, আজকের মানি টুডেইস, আজকের মানি টুডেইস। এই অ্যাপোস্ট্রফি এস দিয়ে এরর ব্যবহারকে আমরা এখন থেকে ব্যবহার করব। আর এটা হলো সবচেয়ে স্মার্ট হলো এটা, যখন তুমি এই অফের ব্যবহারটাকে এইটা না ব্যবহার করে এইটা ব্যবহার করবা, তখন তোমার স্মার্টনেস বেড়ে যাবে। তুমি যখন আইএলটিএস পরীক্ষা রাইটিং লিখবা, তখন তুমি এইটা লিখলে ওরা তোমাকে জাজ করবে কি, যে তোমার গ্রামাটিক্যাল স্কিল ভালো আছে। আচ্ছা, তো এই জায়গায় আমরা কি করছি, এখানে দুইটা জিনিস, এই যে রনিস এবং রোমার, রনিস এবং রোমার, রনিস মানে রনির, রোমাস মানে রোমার। তো তোমাদের বাড়ি কাজ থাকবে এখন থেকে যে আমরা এতদিন পর্যন্ত যা শিখলাম, সিক্স ফর্ম এন্ড শর্ট সিক্স ফর্ম, এর মধ্যে আমরা শিখেছি আই দিয়ে সিক্স ফর্ম, ভিআইপি দিয়ে সিক্স ফর্ম, আনভিআইপি দিয়ে সিক্স ফর্ম। তোমাদের বাড়ি কাজ থাকবে আই দিয়ে, ভিআইপি দিয়ে এবং আনভিআইপি দিয়ে সিক্স ফর্ম করা। দেন পাশাপাশি এই যে ওয়ার্ডগুলো, পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনের যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে ভিআইপি সাবজেক্ট বানাবা। কিভাবে, আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন প্লাস নাউন, যেমন মায়ের পর একটা নাম দিবা। আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই দিই তোমাদেরকে, খেয়াল করো। আচ্ছা খেয়াল করো, তোমাদের একটা বাড়ির কাজ থাকবে এটা, কিভাবে পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন দিয়ে তোমরা সাবজেক্ট বানাবা। খেয়াল করো তো, ফাদার, ফাদার অর্থ কি, বাবা। তাহলে এখানে যদি আমি দেই মাই, এখানে দেই ইউর, ইউর সবগুলা ইউর, এখানে এখানে দিলাম আওয়ার, এখানে দিলাম দেয়ার, এখানে দিলাম হিজ, এখানে দিলাম হার, এখানে দিলাম রনিস, রনিস, এখানে দিলাম রোমাস, রোমাস। তাহলে আবার কি হলো, মাই ফাদার আমার বাবা, ইউর ফাদার তোমার বাবা, আপনার বাবা তোমাদের বাবা, আপনাদের বাবা, আওয়ার ফাদার আমাদের বাবা, দেয়ার ফাদার হ্যাঁ তাদের বাবা, হিজ ফাদার তার বাবা, হার ফাদার তার বাবা, রনিস ফাদার রনির বাবা, রোমাস ফাদার রোমার বাবা। আবার বলতে পারি দ্য ফাদার অফ রনি, দ্য ফাদার অফ রোমা। এইভাবে দিয়া এবার তুমি এখানে কি করো, যেহেতু এটা ভিআইপি সাবজেক্ট, হ্যাঁ এখানে ইজ দাও দিয়ে এখানে তুমি দিতে পারো যা মনে চায়, ইন দ্য অফিস, ইন দ্য অফিস, হ্যাঁ ইন দ্য অফিস, অথবা টায়ার্ড, অথবা হ্যাপি, যা মনে চায় ওখানে তথ্য যে কোনো একটা দিতে পারো। দিয়ে আবার সিক্সম বানায় এটাকে তোমার প্র্যাকটিস করতে পারো। যেমন কিভাবে, আমার বাবা অফিসে আছে, মাই ফাদার ইজ ইন দ্য অফিস, অথবা রনির বাবা অফিসে আছে, রনিস ফাদার ইজ ইন দ্য অফিস। হ্যাঁ, রোমার বাবা ক্লান্ত, রোমাস ফাদার ইজ টায়ার্ড, রোমাস ফাদার ইজ টায়ার্ড, রোমাস ফাদার ইজ টায়ার্ড, রোমার বাবা ক্লান্ত। টুডেজ চিলড্রেন আর দ্য ব্রাইট অফ ফিউচার। আচ্ছা, মুনতাসির, মুফাসসির, টুডেজ চিলড্রেন আর দ্য সিটিজেন অফ টুমরো। না, সুবর্ণা আক্তার এবং মুফাসসির, এটা হবে টুডেজ চিলড্রেন আর দ্য ফিউচার অফ টুমরো, আর দ্য ফিউচার অফ টুমরো, আগামী দিনের ভবিষ্যৎ বলছি, আগামী দিনের ভবিষ্যৎ। দ্য চিলড্রেন অফ টুডে অফ দ্য ফিউচার অফ টুমরো, অথবা টুডেজ চিলড্রেন আর টুমরোস ফিউচার, আর টুমরোস ফিউচার। আচ্ছা, তো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি তোমাদেরকে, এই প্রসেসে অ্যাডজেক্টিভ প্রোনাউনটার পরে নাউন বসায়া এটাকে সাবজেক্ট বানায়া এবার তুমি কি করতে পারো, এখানে তুমি প্র্যাকটিস করতে পারো। আবার তুমি চাইলে এটাকে আনবেবি সাবজেক্টও বানাতে পারো। কিভাবে বানাতে পারো খেয়াল করো, এই যে এই জায়গায় ফাদার কেটে দিয়ে আমি লিখে দিলাম, দেখো বি কেয়ারফুল, ফাদার কেটে দিয়ে লিখে দিলাম ফ্রেন্ডস, ফ্রেন্ডস। তাহলে মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা, তখন এখানে কি হয়ে যাবে, এখানে আর ইজ থাকবে না, এটা হয়ে যাবে কি আর,
এটা হয়ে যাবে কি আর। তাহলে মাই ফ্রেন্ডস আর, ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুরা, আওয়ার ফ্রেন্ডস আমার বন্ধুরা, দেয়ার ফ্রেন্ডস তাদের বন্ধুরা, হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা, হার ফ্রেন্ডস তার বন্ধুরা, রনিস ফ্রেন্ডস রনির বন্ধুরা, রোমাস ফ্রেন্ডস রুমার বন্ধুরা। এই যে হয়ে গেল। তো এটা দিয়ে তুমি সিক্স ফর্ম টানো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, খাতায় লিখো এবং প্রচুর পরিমাণে মুখে উচ্চারণ করো। দেন এই বাক্যগুলোকে সিক্স ফর্মে একবার প্র্যাকটিস করবাই, পরবর্তীতে এলোমেলো ভাবে যে এই তোমার তোমার বন্ধুরা কি ক্লাসে আছে, আর ইউর ফ্রেন্ডস ইন দ্য ক্লাস, আর ইউর ফ্রেন্ডস ইন দ্য ক্লাস, তোমার বন্ধুরা কি ক্লাসে আছে, মানে এইভাবে উলট পালট ভাবে। তোমার বন্ধুরা কেন মাঠে আছে, হোয়াই আর ইউর ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড, এভাবে এলোমেলো ভাবে কোশ্চেন করতে হবে। মানে বিভিন্ন ফর্ম দিয়ে, 3 নাম্বার ফর্ম দিয়ে, 4 নাম্বার দিয়ে, 5 নাম্বার, 6 নাম্বার দিয়ে, এই তোমার বন্ধুরা কেন ক্লাসে নেই, হোয়াই আর ইউর ফ্রেন্ডস ইন দ্য ক্লাস, হোয়াই আর ইউর ফ্রেন্ডস ইন দ্য ক্লাস, তোমার বন্ধুরা কেন নেই, এভাবে দিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপর আমাদের দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজ কি খেয়াল করো। তারপর হলো আমাদের শুধু শুধু প্রসেসিভ প্রোনাউন, শুধু প্রসেসিভ প্রোনাউন। প্রসেসিভ প্রোনাউন কি মনে আছে? খেয়াল করো, আমি এখানে লিখে দিলাম ইট, এখানে দিলাম কি ইটের সাথে ইজ, এবার এই জায়গায় দিলাম ইট ইজ মাইন, ইট ইজ ইয়োর্স, ইয়োর্স তো তিনটে একই, রেখে দিলাম ইট ইজ আওয়ার্স, ইট ইজ দেয়ার্স, দেয়ার্স, ইট ইজ হিজ, ইট ইজ হার্স। এই যে খেয়াল করো, তাহলে ইট ইজ মাইন এটা আমার, ইট ইজ ইয়োর্স এটা তোমার, ইট ইজ আওয়ার্স এটা আমাদের, ইট ইজ দেয়ার্স এটা তাদের, ইট ইজ হিজ এটা তার, ইট ইজ হার্স এটা তার। তাহলে কলমটি আমার, দ্য পেন ইজ মাইন। এবার এটাকে 6টা বানাও, বানায় প্র্যাকটিস করতে হবে। এই কলমটি কি তোমার? ইজ দ্য পেন ইয়োর্স, ইজ দ্য পেন ইয়োর্স তোমার। এই যে শুধু তোমার জন্য আমরা বলছিলাম কি যে আমার শব্দের আমার, তোমার, আপনার, আমাদের, তাদের, আমাদের এই শব্দগুলোর পরে যখন নামবাচক ওয়ার্ড আসবে তখন পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন বসবে, আর শুধু যখন এই ওয়ার্ডগুলো সিঙ্গেল আসবে তখন আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করব। এখন আমি বলতে পারি এই কলমটি কি তোমার, ইজ দ্য পেন ইয়োর্স, ইজ দিস পেন ইয়োর্স, অথবা কলমটি কি তোমার, ইজ দ্য পেন ইয়োর্স, এটা আমার, ইটস মাই পেন, অথবা ইটস মাইন, ইট ইজ মাইন এটা আমার, ইট ইজ ইয়োর্স এটা তোমার, ইট ইজ আওয়ার্স এটা আমাদের, ইট ইজ দেয়ার্স এটা তাদের, ইট ইজ হিজ এটা তার, ইট ইজ হার্স এটা তার। এইভাবে বলতে পারি। এবার এটা যদি তোমরা সিস্টেম বানিয়ে প্রচুর প্র্যাকটিস করো এবং খাতায় সিস্টেমগুলো উঠায় মুখে প্র্যাকটিস করো এবং অন্যকে কোশ্চেন করো। আজকে থেকেই ইংরেজি বলা শুরু করে দাও, আজকে থেকেই, এখন থেকেই এগুলা প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে হবে, ভাষায় এবং খাতায়। আচ্ছা, তাহলে আমরা ক্লাস অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা 40 মিনিট ক্লাস নিয়ে নিয়েছি। দ্য ফিউচার অফ টুমরো, হ্যাঁ সুবর্ণ আক্তার, এখন ঠিক আছে। আচ্ছা, এবার একটু কমেন্টে তোমরা জানাই দাও যে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়েছি এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, সকলে বুঝছো কিনা, একটু কমেন্টে জানাই দাও সকলে বুঝছো কিনা। তো বাড়ির কাজ থাকবে, আমরা একটু পরে বাড়ির কাজ বুঝিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যা বললাম, যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাইলাম এই জিনিসটা একটু সবাই ক্লিয়ার করো, সবাই বুঝছো কিনা। তাহলে আমরা কি করতে পারি, এগুলো সেই ক্লাস 6 থেকে আলিম পর্যন্ত দারুন নাজাত মাদ্রাসায় পড়াতে কে লেখছে এটা, দারুন নাজাত মাদ্রাসায় ক্লাস 6 থেকে আলিম পর্যন্ত দারুন নাজাত মাদ্রাসায় পড়াতে ঘুমালে স্বপ্ন দেখি। মহিবুল্লাহ, কি বোঝাতে চাইছো এই কথাটা দিয়ে, তোমার এই কমেন্ট দিয়ে কি বোঝাতে চেয়েছো একটু ক্লিয়ার করে বলো। স্যার বুঝছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ জুনায়েদ, শুকরান, থ্যাংকস আ লট। শুধু বুঝলেই হবে না, প্রচুর কাজ করতে হবে, অনেক ভালো করে বুঝছি। ওকে ধন্যবাদ প্রিয় স্যার, আমি তো শুরুতে ছিলাম না, তবে যতক্ষণ ছিলাম অনেক ভালো লাগছে, তবে ইনশাল্লাহ সব বুঝতে পারবো। ওকে জুনায়েদ, অবশ্যই বুঝতে পারবা। জি স্যার বুঝছি, হোমওয়ার্ক দেন স্যার। ওকে ঠিক আছে। তো লার্নিং আউটকামস আজকের শিখনফল কি আমরা 1 নম্বরে শিখেছি হাউ টু নো নাউন প্লুরাল অ্যান্ড ভার্ব ভিআইপি, যে কিভাবে জানবো নাউনটা, একটি নাউন নামবাচক শব্দের প্লুরাল কিভাবে জানবো এবং অ্যাকশন ভার্বটা ভিআইপি ফর্মটা কিভাবে জানবো। 1 নম্বরে আমরা এটা শিখেছি, হাউ টু নো নাউন প্লুরাল অ্যান্ড ভার্ব ভিআইপি। 2 নম্বর
আমাদের 2 নম্বর শিক্ষণফল হলো হাউ টু মেক 6 ফর্মস উইথ ভিআইপি, যে আমরা যা শিখলাম এতক্ষণ পর্যন্ত কিভাবে আমরা ভিআইপি দিয়ে 6 ফর্ম করবো। হাউ টু মেক শর্ট 6 ফর্মস উইথ আনভিআইপি অ্যান্ড ভিআইপি, এগুলোতে আমরা কিভাবে শর্ট 6 ফর্ম করবো। তারপর হাউ টু মেক দ্য ফর্ম অফ প্রোনাউন, কিভাবে আমরা প্রোনাউনের ফর্ম তৈরি করব, আই থেকে মি, মি থেকে মাই, মাই থেকে মাইন, মাইন থেকে মাইসেলফ, এইভাবে। তারপরে হাউ টু প্র্যাকটিস দ্য প্রোনাউন, দ্য ফর্ম অফ প্রোনাউন, প্রোনাউনের ফর্মগুলোর প্র্যাকটিস আমরা কিভাবে করব, ওই যে বললাম গানে গানে, বাংলায় গান আমি, আমাকে, আমার, তারপর ইংলিশেও গান গেয়ে আমরা এগুলো প্র্যাকটিস করব। পাশাপাশি তোমাদেরকে একটু 1 মিনিট আরেকটা জিনিস ক্লিয়ার করে দিয়ে আমরা সামনে ক্লাস শেষ করে দিচ্ছি। ওই জিনিসটা হলো ইতিপূর্বে আমরা আই ভিআইপি আনভিআইপি দিয়ে 6 ফর্ম করেছি, তবে 6 ফর্মের একটা জায়গা আমাদের বাকি আছে। যেমন কোন জায়গাটা খেয়াল করো, তোমরা, তোমরা ছাত্র। এখন তোমরা ইংরেজি কি, ইউ। তোমরা ছাত্র বলে এটা তোমাদের পরিচয়, ছাত্র ইংরেজি কি, স্টুডেন্ট। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, যদি আমি লিখি তো ইউর সাথে কি হবে, যেহেতু একালের কথা আর হবে ইউ আর স্টুডেন্ট, লিখলে কি বাক্যটা রাইট? না, মোটেও না, বাক্য ইনকারেক্ট। কেন? কারণ এখানে তোমরা বলতে কয়জন, অবশ্যই একের অধিক। ওই জায়গায় ছাত্র বলতেও কিন্তু এখানে তোমরা যেহেতু অধিক, তাহলে ছাত্র এখানে অধিক, এই জন্য স্টুডেন্ট শব্দটা স্টুডেন্ট লেখা যাবে না, তার প্লুরাল ফর্মটা নিয়ে আসতে হবে, তার সাথে কি যোগ করে দিতে হবে, যুক্ত করে দিতে হবে, ইউ আর স্টুডেন্টস। এবার এটাকে 6টা ফর্ম বানিয়ে ফেলতে হবে। ইউ আরএন্ট স্টুডেন্টস, আর ইউ স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্টস, আরএন্ট ইউ স্টুডেন্টস, হোয়াই আর ইউ স্টুডেন্টস, হোয়াই আরএন্ট ইউ স্টুডেন্টস। এইভাবে এখন থেকে তোমরা কি করতে পারো, প্রত্যেকটা আনভিআইপি সাবজেক্ট দিয়ে ইচ্ছা মতো তোমরা বলতে পারো, ইচ্ছা মতো বলতে পারো, যা মনে চায়। উই আর টিচার্স, আমরা, উই আর লার্নার্স, আমরা শিক্ষার্থী। উই আর বিগিনার্স, আমরা বিগিনার। তারপর বলতে পারো যে উই আর দ্য স্টুডেন্টস অফ মাদ্রাসা, আমরা মাদ্রাসার ছাত্র। উই আর দ্য স্টুডেন্টস অফ আত্মাদেশ অনলাইন মাদ্রাসা, আমরা আত্মাদেশ অনলাইন মাদ্রাসার শিক্ষার্থী। উই আর দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ, উই আর দ্য পিপল অফ বাংলাদেশ। এইভাবে যা মনে চায়। উই আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10, আমরা ক্লাস 10-এর ছাত্রছাত্রী। এইভাবে এই যে প্লোরাল ফর্মটা, সাবজেক্ট যদি প্লোরাল হয়, তার পরবর্তীতে যখন কোনো তথ্য আসবে ওই তথ্যটাও প্লোরাল হবে। এটা একটা সাধারণ কনসেপ্ট, তবে তথ্যটা সব ক্ষেত্রে প্লুরাল হবে না। যখন সাবজেক্ট সম্পর্কে গুণবাচক তথ্য দেওয়া হবে, যেমন আমরা ক্লান্ত, তো এখন আমরা কি করতে পারবো না, এই যে টায়ার্ড শব্দকে টায়ার্ডস এস দিতে পারবো না, কারণ গুণবাচক শব্দের শেষে এটা কখনো প্লুরাল হয় না। গুণবাচক শব্দ এটা যা তাই, যেমন আমরা ক্লান্ত, উই আর টায়ার্ড। আমরা এখানে উই আর হিয়ার, উই আর হিয়ার। যখন আমি পেশা কিংবা পরিচয় বোঝাবো, তখন আমরা সেখানে এই জিনিসটা করতে হবে। এটা তোমরা মাথায় রেখে 6 আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এবার আমরা চলে যাই বাড়ির কাজে। আচ্ছা, বাড়ির কাজ দেওয়ার আগে 1 মিনিট এই স্লাইডটা তোমরা একটু দেখো। 1 মিনিট সবাই এই স্লাইডটা একটু ফলো করো। সবাই 1 মিনিট এই আমাদের এই স্লাইডটা একটু ফলো করো। এই যে এখানে আমি কতগুলো বাক্য তোমাদের জন্য এর ব্যবহার দিয়ে লিখে নিয়ে আসছি। এখানে রাইট ফর্ম ভার্বগুলা কি হবে। 1 নম্বরে লেখা আছে দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার ড্যাশ এসেনশিয়াল, কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। তাহলে এখানে ভার্ব কি হবে? সবাই 2 মিনিটে একটু অ্যান্সার করো, কি হবে? ইজ হবে নাকি আর হবে? দ্য নেচার অফ বাংলাদেশ ড্যাশ অ্যামেজিং, বাংলাদেশের প্রকৃতি চমৎকার। তাহলে এখানে কি হবে? ইজ হবে নাকি আর হবে? দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ ড্যাশ হার্ডওয়ার্কিং, পরিশ্রমী। ইজ হবে নাকি আর হবে? দ্য গার্লস অফ বাংলাদেশ, বাংলাদেশের মেয়েরা ড্যাশ শেমফুল, লাজুক। দ্য ওনার অফ আর্থ, পৃথিবীর মালিক ড্যাশ আল্লাহ। বাংলাদেশ ড্যাশ আ কান্ট্রি অফ সাউথ এশিয়া, বাংলাদেশ সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার একটি দেশ। তাহলে কি হবে এখানে? রাইট নাও, এখন দ্য ম্যান, লোকটি ড্যাশ অন দ্য রুফ, লোকটি এখন ছাদে। তাহলে এখানে ইজ হবে নাকি আর হবে? সবাই একটু দ্রুত করে কমেন্টে জানিয়ে দাও। মাই ফাদার ড্যাশ আ হাম্বল ম্যান, তাহলে কি হবে? ইজ হবে নাকি আর হবে? অপশন হলো 2টা, ইজ অথবা আর। এই 2টা অপশন থেকে যে কোনো একটা অপশন দিবা। তারপরে আওয়ার লিডার ড্যাশ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আওয়ার কনস্টিটিউশন, আমাদের সংবিধান ড্যাশ দ্য হোলি কোরআন। ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা ড্যাশ অ্যাডভেঞ্চারাস, তোমার বন্ধুরা দুঃসাহসিক। তাহলে কি হবে একটু দেখো তো, সবাই একটু কমেন্টে জানাও। এইভাবে সবাই ঢালোভাবে দিলে তো হবে না, নাম্বারিং করে দিতে হবে। 1 নাম্বার 2 নাম্বার করে দিলে আমি বুঝতে পারবো
3 নাম্বার আর হবে, 3 নাম্বার কোথায়, দ্য পিপল অফ বাংলাদেশ, 3 নাম্বার আর হবে, রাইট। 1 নাম্বারটা কি হবে, 1 নাম্বার অনেকে আর দিছে না, 1 নাম্বার আর হবে না। দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার, আমি কিন্তু বলি নাই দ্য ইম্পর্টেন্স, এটা বলি নাই, এখানে শুধু বলছি ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স মানে কি, একটি গুরুত্ব, ইম্পর্টেন্স মানে একটি গুরুত্ব। 4 নাম্বার, 1 2 3 4, দ্য গার্লস অফ বাংলাদেশ না, তাহিয়া ইসলাম খাদিজা, আর একটু ভালো করে দেখো, গার্লস। আমরা গত ক্লাসে বলেছিলাম যে এর ব্যবহার দিয়ে যখন কোনো সাবজেক্ট আসবে অবশ্যই ভার্ব দেওয়ার ক্ষেত্রে আমরা কি করব, এর ব্যবহারের অফের, এই অফের আগে কে আছে এখানে তাকাবো। এখানে যদি ভিআইপি থাকে ভার্ব ভিআইপি হবে, এখানে যদি আনভিআইপি ওয়ার্ড থাকে এখানে আনভিআইপি হবে। তাহলে আমরা 1 নাম্বারটা কি হবে, দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার, কম্পিউটারের গুরুত্ব, ইম্পর্টেন্স, এটা একবচন শব্দ, তাহলে কি হবে, ইজ হবে। দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার ইজ এসেনশিয়াল, কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। শুধু এগুলো অ্যান্সার করতে পারলে হবে না, প্রত্যেকটা বাক্যের বাংলা অর্থ পারতে হবে, প্রত্যেকটা বাক্যকে আবার 6টা ফর্মে নিয়ে গিয়ে এগুলোকে ইংলিশে কনভার্ট করা, বাংলায় অর্থ তোলা শিখতে হবে, জানতে হবে। তোমাদের বাড়ি কাজ থাকবে এই 6টা বাক্যের বাংলা অর্থ লিখা এগুলোকে আবার 6টা বাক্যে কনভার্ট করে 6 ফর্ম তৈরি করা। যখন আমি এই কাজটা করতে পারবো তাহলে আমি পারফেক্ট, আমার ইংরেজির ভিত্তি মজবুত হচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি, আমার রাইটিং পার্টে গেলে আমার আর ঝামেলা হবে না। এই বাংলা ভাষায় বাংলা গ্রামারে যেমন রচনা লিখতে সমস্যা না, 20-25 মিনিট লিখতে পারি, ইংলিশেও আমার সেই অবস্থাটা তৈরি হবে ইনশাল্লাহ। কোনো রচনা আমার মুখস্থ করতে হবে না, কোনো কোশ্চেন মুখস্থ করতে হবে না ইনশাল্লাহ। বিনা প্রস্তুতিতে, কোনো প্রস্তুতি ছাড়া আমি পরীক্ষার হলে গেলে অনায়াসে আমি গ্রেড মার্ক তুলতে পারবো, এ প্লাস না পেলে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা সেই ভিত্তিটা তৈরি করব। 2 নাম্বার হলো দ্য নেচার অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রকৃতি। বাংলাদেশের প্রকৃতি কয়টা, প্রকৃতির কোনো সংখ্যা নেই, এটা পৃথিবীতে প্রকৃতি একটা, বাংলাদেশও একটাই, তাহলে কি হবে, ভিআইপি। তাহলে কি হবে, 2 নাম্বারটা ইজ, 1 নাম্বারটাও ইজ হবে। 3 নাম্বার দ্য পিপল অফ বাংলাদেশ, অনেকেই এখানে ভুল করতেছ। 9 নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার ইজ, হ্যাঁ 9 নাম্বার ইজ, কে বলছে, মুফাসসির, হ্যাঁ 9 নাম্বার ইজ। মেহেদি 4 নাম্বার আর, 1 2 3 4, হ্যাঁ মেহেদি ঠিক আছে, রাইট অ্যান্সার, 4 নাম্বার। তাহলে আমি 1 মিনিটে সবগুলো বলে দিচ্ছি। দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষগুলো, আর হার্ড ওয়ার্কিং, বাংলাদেশের মানুষগুলো কঠিন পরিশ্রমী, তাহলে কি হবে, আর হবে। দ্য গার্লস মানে বাংলাদেশের মেয়েরা, শেমফুল লাজুক, তাহলে মেয়েরা আনবেবি, আর হবে। তারপরে দ্য ওনার অফ আর্থ, দ্য ওনার অফ আর্থ, পৃথিবীর মালিক। তো পৃথিবীর মালিক কয়জন, ওনার, এখানে ওনার্স বলে নাই, মালিকরা। পৃথিবীর মালিক ইজ আল্লাহ, পৃথিবীর মালিককে আল্লাহ। বাংলাদেশ, বাংলাদেশ পৃথিবীতে কয়টা, একটা, তাহলে বাংলাদেশ বেবি ইজ, বাংলাদেশ ইজ আ কান্ট্রি অফ সাউথ এশিয়া, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। রাইট নাও, এখন দ্য ম্যান, লোকটি, অন দ্য রুফ, ছাদে, তাহলে লোকটি ছাদে, কয়টি, লোকটি মানে কয়জন, একজন, তাহলে কি হবে, ইজ হবে, দ্য ম্যান ইজ অন দ্য রুফ। মাই ফাদার, আমার বাবা কয়জন, একজন, তাহলে ইজ, মাই ফাদার ইজ এ হাম্বল ম্যান, আমার বাবা একজন বিনীয় মানুষ। আওয়ার লিডার, লিডার্স বলে না, যে আমাদের নেতারা, আমাদের নেতা ইজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়ার কনস্টিটিউশন, কনস্টিটিউশনস বলে নাই, যে আমাদের সংবিধানগুলো কি, বলা হয়েছে আমাদের সংবিধান, একটি সংবিধান, ইজ দ্য হোলি কোরআন। ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা, আর অ্যাডভেঞ্চারাস, তোমার বন্ধুরা দুঃসাহসী। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, না বোঝার কোনো কারণ নাই, একেবারেই সহজ, একটু খেয়াল করেই বুঝবা। হোমওয়ার্ক, বাড়ির কাজ, তোমাদের হোমওয়ার্ক হলো মেকিং নাউন প্লুরাল এন্ড ভার্ব ভিআইপি। তোমরা বাড়িতে গিয়ে একটা বই খুলে নাউন শব্দগুলা নিবা, না চিনলে সমস্যা নেই, যে কোনো শব্দ নিতে পারো, জাস্ট অ্যাপ্লাই করতে পারতেছো কিনা ওইটা হলো মূল বিষয়। এটা ভুল হোক, হয়তো তুমি এই নাউনের জায়গায় একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড নিয়ে নিছো, ওইটা আমার কোনো সমস্যা না, কিন্তু তুমি যে অ্যাপ্লাই করতে পারছো কিনা আমাদের ট্রিক্সটা, ওইটা হলো মেন বিষয়। এটা যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, দ্যাটস এনাফ, তাহলে তুমি ঠিক আছো। তাহলে মেকিং নাউন প্লুরাল এন্ড ভার্ব ভিআইপি, এই কাজটা করবা। মেকিং 6 ফর্মস উইথ ভিআইপি, মেকিং শর্ট 6 ফর্ম উইথ আনভিআইপি, দেন প্র্যাকটিসিং দ্য ফর্ম অফ প্রোনাউন, প্রোনাউনের ফর্মগুলো প্র্যাকটিস করতে হবে এবং ক্যাপচার করতে হবে, কোনো কিছু মুখস্থ করা যাবে না, গানে গানে শুধু পড়বা, ব্রেন অটোমেটিক ক্যাপচার করে নিবে। আমাদের সর্বশেষ আজকের ক্লাসের সবশেষ স্লাইড, এই যে তোমাদের জন্য একটা দারুণ মেসেজ, এই স্লাইডটা সবাই একটু মনোযোগ সহকারে এটা দেখো, এখনই আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফোর্টস রিপিটেড ডে ইন অ্যান্ড ডে আউট। রবার্ট কলিয়ার, তিনি আমেরিকান একজন লেখক,
অথার, আমেরিকান অথার, তিনি একজন আমেরিকান লেখক। তিনি তার একটা বিখ্যাত উক্তি, সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফোর্ট, সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফোর্টস রিপিটেড ডে ইন অ্যান্ড ডে আউট। মানে কি, সাকসেস হলো ছোট ছোট প্রচেষ্টার সমষ্টি। সাকসেস হলো, সফলতা হলো, সাফল্য হলো দ্য সাম অফ স্মল এফোর্টস, মানে স্মল এফোর্টস, ছোট ছোট প্রচেষ্টার। এই যে এর ব্যবহার আমরা গত ক্লাসে শিখিয়েছি, এই যে এর ব্যবহার, ছোট ছোট প্রচেষ্টার সাম মানে কি, সমষ্টি, মানে অঙ্ক যেটাকে বলে। তাহলে সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফোর্টস, সাফল্য হলো, সফলতা হলো ছোট ছোট প্রচেষ্টার সমষ্টি, যা কি হয়, রিপিটেড, যা পুনরাবৃত্তি হয়, পুনরাবৃত্তি হয় ডে ইন অ্যান্ড ডে আউট, প্রতিদিন, যা প্রত্যেক দিন কি হয়, ডে বাই ডে পুনরাবৃত্তি হয়। ওই ছোট ছোট প্রচেষ্টাগুলোই হলো সাফল্য। তাহলে এই কথাটা দ্বারা কি দাঁড়াইলো, যে আমরা মনে করি একদিনেই মনে হয় আমার সাফল্য চলে আসবে, সফলতা চলে আসবে, না, কখনো না। তোমার সফলতা হলো সেটা যে তোমার প্রতিদিনের যে ছোট ছোট প্রচেষ্টাগুলো, এই জিনিসগুলো যখন ডে বাই ডে পুনরাবৃত্তি হবে, রিপিট হবে, এই জিনিসগুলোর মধ্য দিয়ে তোমার সফলতা তোমার কাছে আসবে। এই জন্য আমরা বলি যে আমাদের ক্লাসগুলো অনেকের কাছে বোরিং লাগতে পারে, যে লং টাইম ক্লাস হয়, যে তোমার এই যে তোমার ছোট ছোট প্রচেষ্টা প্রত্যেক দিনের, এই ক্ষুদ্র প্রচেষ্টাগুলোর সমষ্টি নিয়েই তোমার একটা বিশাল সফলতা তৈরি হবে। এই জন্য রবার্ট কলিয়ার এই কথাটাই বলেছেন, সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফোর্টস রিপিটেড ডে ইন অ্যান্ড ডে আউট। এটার নাম হলো সাকসেস। তাহলে এই কথাটা সবাই টেবিলের সামনে লিখে দিবা, টেবিলের সামনে বড় করে লিখে প্রত্যেক দিন একবার এই বাক্যটার দিকে তাকাবা, সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফোর্টস রিপিটেড ডে ইন অ্যান্ড ডে আউট। রবার্ট কলিয়ারের এই কথাটা, যে সফলতা হলো প্রতিদিনের পুনরাবৃত্তি হওয়ার আমার ছোট ছোট প্রচেষ্টার সমষ্টি হলো সফলতা। সাকসেস হলো ছোট ছোট প্রচেষ্টার সমষ্টি, যা প্রত্যেক দিন কি হয়, পুনরাবৃত্তি হয়। প্রত্যেক দিন আমার ছোট ছোট প্রচেষ্টাগুলোর পুনরাবৃত্তি হয়, আমি প্রত্যেক দিন ছোট ছোট কাজ করি, ছোট ছোট চেষ্টা করি, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাগুলো আমার জমা হচ্ছে সফলতার জন্য। এই জিনিসগুলো একদিন, এই সবগুলা প্রচেষ্টার, ক্ষুদ্র প্রচেষ্টার সমষ্টি নিয়ে একদিন বিশাল একটা সফলতা আমার সামনে আসবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, এখানেই শেষ করছি এবং তোমাদের সফলতা কামনা করছি। আশা করছি প্রত্যেককেই ইনশাল্লাহ আমাদের এই ক্লাসগুলোকে গুরুত্ব দিবা, এবং ইংরেজির যে সমস্যা তোমাদের ভিতরে, আমরা কামনা করি তোমাদের এই সমস্যা দূর হোক, এই সমস্যা কাটিয়ে ইনশাল্লাহ তোমাদের ভবিষ্যৎ জীবন এবং কেরিয়ার সুন্দর হোক। তো 1 মিনিটে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কমেন্টে জানাও, আমরা এখনই লাইভ শেষ করে দিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় উস্তাদ, বোঝার মতো শিখার মতো ক্লাস, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। নাজমুল, ধন্যবাদ তোমাকে। সফলতা আসবে দিনের ছোট ছোট সফলতা থেকে। মুফাসসির, হ্যাঁ, আসলে সফলতা থেকে সফলতা আসবে না, তোমার দিনের ছোট ছোট প্রচেষ্টাগুলো থেকে সফলতা আসবে। ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রচেষ্টা, যে এফোর্টগুলো তৈরি হবে, সেখান থেকে তোমার সফলতাটা তৈরি হবে। ভিআইপি আনভিআইপি, নাজমুল, ভিআইপি আনভিআইপি বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা নাজমুল, আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নিও। ভিআইপি আনভিআইপি বলতে আসলে ভিআইপি এর এলাবোরেশন যদি আমরা দেখি, তাহলে হবে ভেরি ইম্পর্টেন্ট পারসন। এখানে আমরা ওই জিনিসটা মিন করি না, আমরা মিন করি যে সাবজেক্টকে আমরা ভাগ করছি আই, ভিআইপি এন্ড আনভিআইপি। তো ভিআইপি সাবজেক্ট বলতে বুঝি আই ব্যতীত যে কোনো সাবজেক্ট দ্বারা যখন একজন বা একটি বোঝাবে, তখন ওই সাবজেক্টটাকে আমরা ভিআইপি বলবো। যেমন কলমটি বললে কয়টি বোঝায়? একটি, তাহলে এই কলমটি ভিআইপি সাবজেক্ট। তো সাবজেক্ট ভিআইপি হলে ভার্ব ভিআইপি, ইজ হলো একটা ভিআইপি ভার্ব, তাহলে কলমটি ভিআইপি, তাহলে তার সাথে কি হবে? ইজ ভিআইপি ভার্ব হবে। এইটা আমরা বুঝেছি। আর একের বেশি যখন বোঝাবে, তখন আমরা এটাকে আনভিআইপি বলবো। যেমন কলমগুলো আনভিআইপি, কলমটি ভিআইপি, কলমগুলো আনভিআইপি। আমাদের প্রিভিয়াস ক্লাসটি করলেই ইনশাল্লাহ বুঝে যাবা। স্যার, আপনার ক্লাসগুলো আমার থেকে অনেক ভালো লাগে। ঠিক আছে, কি মিশকাত হাসান, অসংখ্য ধন্যবাদ। তাহিয়া ইসলাম খাদিজা, আসসালামু আলাইকুম স্যার। খাদিজা, ওয়ালাইকুম সালাম। মুফাসসির, নো স্যার। মুফাসসির কি বোঝাইতে চাইছে? নো স্যার মানে ছোট ছোট প্রচেষ্টা থেকেই সফলতা তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে, তো আমরা আর বিলম্ব করছি না। লাইভ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমরা এখনই লাইভটা শেষ করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে প্রত্যেকের শতভাগ উপস্থিতি কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।